सुजीत भाई। सुजीत भाई है ना? সুজিত ভাই, হ্যালো। ও ঠিক আছে ঠিক আছে, আমরা শুরু করি, হ্যাঁ। তো আজকে একটা মিউটে আছো? ঠিক আছে, একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে আজ আরম্ভ করি, এবং সেটাকে বলা হয় কভেনেন্ট বা বাচা। তো আহ, এখন অবধি আদি পুস্তক আমরা 1 অধ্যায় 2 অধ্যায় দেখে নিয়েছি, এবং এখন আছি 3 অধ্যায়ে। 3 অধ্যায় 1 থেকে 11 পদ গেলবার আমরা দেখেছিলাম, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করলাম সেটাকে ডিসকাস করি, আর সেটা হচ্ছে কভানেন্টের সম্বন্ধে, বাঁচার সম্বন্ধে। কেননা এটা অনেক গুরুত্বপূর্ণ, বাঁচা জিনিসটা কি এটা জানাটা অনেক গুরুত্বপূর্ণ। এবং কথা না কথা এই আদি পুস্তকে বাঁচা আছে কি, মানে 1 অধ্যায় 2 অধ্যায় 1 বা 2 অধ্যায়ে সেটাকে বোঝার চেষ্টা করব, হ্যাঁ। কিন্তু আমরা শুরু করব বাঁচা কি সেটাকে। আমি আগেও বলেছিলাম, মানে সাধারণ ভাষায়, কিন্তু আজকে থমাস আর স্ট্রাইনারের এই বুক রয়েছে কভেনেন্টের সম্বন্ধে। তো এখানে তিনি ডেফিনেশনটাকে দিয়েছেন, হ্যাঁ। বাঁচা বা কভেনেন্ট, বা বাংলাতে হয়তো সেটাকে চুক্তি বা বিধি বা বিধান কিছু বলে। তো এই কভেনেন্ট বা বাঁচা বিষয়টা কি? তো তিনি সর্বপ্রথম বললেন যে ফার্স্ট, এ কভেনেন্ট ইজ এ রিলেশনশিপ and that sets it apart from contract. তো কভেনেন্ট যে বিষয়টা রয়েছে, বাঁচা, সেটা মানে কি কন্ট্রাক্টের মতনই, কিন্তু এই বাঁচাতে না রিলেশন থাকে, রিলেশনশিপ মানে সম্বন্ধ থাকে। ফর এক্সাম্পল, যেরকম এই বাঁচার একটা ভালো উদাহরণ বিবলিক্যালিটা হচ্ছে বিবাহের বন্ধন। বিবাহ যেটা রয়েছে, ম্যারেজ, সেটাও একটা বাঁচা, যেখানে এক মহিলা এবং এক পুরুষ প্রবেশ করেন। ঠিক আছে, তো ফার্স্ট, যেরকম কন্ট্রাক্টে কি হয়, কন্ট্রাক্টে যারা কন্ট্রাক্ট করতেছে তাদের মধ্যে কোনো মানে সেরকম ব্যক্তিগত সম্বন্ধ, রিলেশনশিপ থাকে না। যেরকম ফর এক্সাম্পল, যে কোনো চাকরিতে যখন কেউ প্রবেশ করে, প্রাইভেট চাকরি হোক বা সরকারিতে, যেরকম আমাদের ক্ষেত্রেও কি হয়েছে, আমাদেরকে কন্ট্রাক্টে সাইন করতে হয়েছে। তো কন্ট্রাক্টে নির্দিষ্ট নিয়মগুলা থাকে, যেখানে তোমার বলতে হয় যে অবশ্যই আমি সেগুলো পালন করব, এবং যদি সেগুলোকে তুমি পালন করতে ব্যর্থ হয়েছো, তো নিয়ম অনুযায়ী সে কন্ট্রাক্টটাকে সাইন করানো অনুযায়ী যদি তুমি ব্যর্থ হয়েছো বা ভেঙেছো সেই নিয়মটাকে, তাহলে তোমার ভর্তুকি কিছু একটা ভরতে হবে, যে আর সেটাও ওখানে লেখা থাকে যখন তুমি কন্ট্রাক্টটা সাইন করছো। যেরকম আমাদের ক্ষেত্রে যখন আমরা চাকরিটা জয়েন করি, বলা হয় যে নির্দিষ্ট সময়ের আগে আমরা চাকরিটা ছাড়তে পারবো না কন্ট্রাক্ট পেপারে, এবং চাকরিটা যদি ছেড়ে দিই সে সময়কালে, তাহলে আমাদেরকে ভর্তুকি কিছু একটা ভরতে হবে। তো এটা কন্ট্রাক্টে হয়, ঠিক আছে। কিন্তু আমার আর আমার চাকরির মধ্যে কোনো বা চাকরিতে যারা আমাদেরকে নিয়োগ করেছে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত একটা সম্পর্ক নাই, যেরকম বিবাহর মধ্যে স্ত্রী এবং পুরুষের থাকে, হ্যাঁ কি নয়? তো কন্ট্রাক্ট, যে বাঁচা যে রয়েছে সেটা কন্ট্রাক্টের মতনই, কিন্তু মেইন পার্থক্যটা এটাই, যদিও বাঁচাতেও প্রতিজ্ঞা, শর্ত এবং বাঁচাটাকে ভাঙলে সেটার ভর্তুকি দিতে হয়, এই ভিন্ন ভিন্ন বিষয়গুলো থাকে, কিন্তু বাঁচা আর কন্ট্রাক্টের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে এটা, যে বাঁচার মধ্যে ব্যক্তিগত একটা রিলেশন থাকে, সম্পর্ক থাকে, ঠিক আছে, যেটা কন্ট্রাক্টে থাকে না। তো সেটাই থমাস আর স্ট্রাইনার এখানে বলছেন, আর তিনি বিবাহের উদাহরণটা দিয়েছেন, ঠিক যেরকম বিবাহতে। সেকেন্ড, এ কভারনেন্ট ইজ এ চোজেন অর এলেক্টেড রিলেশনশিপ। এটা এমন একটা সম্বন্ধ যেটাকে চুনে নেওয়া হয় এবং চুনার দ্বারা এটাকে করা হয়। থার্ড, এ কভারনেন্ট রিলেশনশিপ ইনক্লুডস বাইন্ডিং প্রমিসেস এন্ড অব্লিগেশনস। একটা কভারনেন্ট বাচাপূর্ণ রিলেশনশিপ সম্পর্কতে কি থাকে, বাইন্ডিং প্রমিসেস, এমন প্রতিজ্ঞাগুলো থাকে শপথের দ্বারা যে সেটাকে করবই, এন্ড অব্লিগেশনস, এবং এমন একটা জিনিস থাকে যেটার বাইরে তুমি করতে পারো না, ওরকম থাকে হচ্ছে বাচাপূর্ণ রিলেশনশিপে। যেরকম বিবাহতে কি কি থাকে, যতক্ষণ না মৃত্যু আমাদেরকে আলাদা না করে, আমরা একে অপরের জন্য কষ্টতে দুঃখতে, এই যে এই বিধিগুলা যে নেওয়া হয়, বাইন্ডিং প্রমিসেস, প্রতিজ্ঞাগুলা, যেরকম বিবাহ বন্ধন, এবং অব্লিগেশন কি, সেখানে কি না করা উচিত,
যে বিবাহ বন্ধনে যেগুলো প্রতিজ্ঞা করা হয়েছে সেগুলোকে যেন না ভাঙে। তো ঠিক এই জিনিসটা থাকে বাঁচাতে। এবং এই তিনটা মেন বিষয়টাকে তিনি এখানে দিয়েছেন এবং তিনি বিবাহর উদাহরণটাকে ব্যবহার করেছেন এখানে বাচ্চাটাকে বোঝানোর জন্য, যে বিবাহ হচ্ছে এক প্রকারের একটা সুন্দর একটা বিবলিক্যাল বাঁচার উদাহরণ। ঠিক আছে, তো বাঁচা হচ্ছে এই বিষয়টা। তো গেলবার আমি বলেছিলাম কি, ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন এবং সেই প্রতিজ্ঞাটাকে সমর্থন করার জন্য, এই প্রতিজ্ঞাটা যে ঘটবেই ঘটবে সেটাকে সুনিশ্চিত করার জন্য তিনি প্রতিজ্ঞার দ্বারা সেটাকে ব্যাকআপ করে, সমর্থন করে, আর ফর্মালি এটাকে বাঁচা বলে। ঠিক আছে, তো আশা করি বাঁচাটা কি এই সম্বন্ধে অল্প হলেও কিছু ধারণা আমাদের এসে পড়লো আজকে। বাঁচাতে সম্পর্ক থাকে ব্যক্তিগত, ঠিক আছে, এবং বাঁচাতে প্রতিজ্ঞাগুলো থাকে এবং প্রতিজ্ঞা যে বাইন্ডিং যে সেটা করবই সেটাও থাকে। ঠিক আছে, আর সেটার ভালো একটা উদাহরণ হচ্ছে বিবাহর বন্ধন। ঠিক আছে, আমি কেন বললাম বললে, কেননা আদি পুস্তক 1 অধ্যায় আর 2 অধ্যায় যেটা রয়েছে সেখানে আমরা যদিও বাঁচা শব্দটাকে বাঁচা বলে কোনো শব্দটাকে দেখতে পাই না, সেখানে কভানেন্ট বলে শব্দটা সেখানে ইউজ করা যদিও নাই, তথাপিও আমরা বাঁচার বিষয়টাকে সেখানে দেখতে পাই, আর সেটাকেই আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং সেই বাচ্চাটাকে সুজিত ভাই হয়তো বা তোমারটা আওয়াজ করতেছে নাকি, একটু মিউটে, আমি জানি না কারটা একটু মিউটে করলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, তো সেখানে একটা বাঁচা রয়েছে আদি পুস্তক 1 অধ্যায় এবং 2 অধ্যায়ের 3 অধ্যায়ের মধ্যে একটা বাঁচা রয়েছে। এবং অনেক থিওলজিয়ানসরা যেরকম থমাস আর শ্রাইনার, তিনি সে বাঁচাটাকে নাম দিয়েছেন দ্য কভেনেন্ট অফ ক্রিয়েশন, সৃষ্টির বাঁচা। এবং আরেকজন থিওলজিয়ান রয়েছে, তার নাম হচ্ছে বার্কফ, লুইস বার্কফ, তিনি সেটাকে কভেনেন্ট অফ ওয়ার্কস বা কার্যের বাঁচা বলে নাম দিয়েছেন। তো যেটাও নাম আমরা নেই না কেন, কভেনেন্ট অফ ক্রিয়েশন আর কভেনেন্ট অফ ওয়ার্কস, কভেনেন্ট অফ ওয়ার্কসটাও নিতে পারি, সুইটেবল সেটাও। তো এটার কি সত্যি বিবলিক্যাল বুনিয়াদ আছে যে সত্যি যে আদমের সাথে ঈশ্বরের বাঁচা ছিল বলে? যদিও এটা কোথাও ক্লিয়ারলি এক্সপ্লিসিট না, কভেনেন্ট ওয়ার্ড শব্দটা সেখানে ব্যবহার করা নেই আদি পুস্তক 1-2 এর মধ্যে। ঠিক আছে, যদিও ইউজ করা নাই কভেনেন্ট ওয়ার্ডটা, তথাপিও আমরা ইঙ্গিত পাই যে সেখানে আদম এবং মানুষ যে ছিলেন, আদম এবং ঈশ্বরের মধ্যে কভেনেন্ট বা বাঁচার একটা সম্পর্ক ছিল। এটার সাথে একটা তর্কও দিতে পারি, যেরকম ফর এক্সাম্পল ট্রিনিটি, দ্য ডক্ট্রিন অফ ট্রিনিটি, ট্রিনিটির যে সিদ্ধান্তটা রয়েছে বাইবেলে, কোথাও আমরা ট্রিনিটি বলে যে শব্দটা উল্লেখ রয়েছে বাইবেলে পাই না। তথাপিও আমরা এটা বারণ করতে পারি না যে বাইবেলে ট্রিনিটির সম্বন্ধে উল্লেখ নাই। যদিও ট্রিনিটি ওয়ার্ড, পিতা পুত্র পবিত্র আত্মাকে ট্রিনিটি বলা হয়, এবং এই সিদ্ধান্ত, মহান সিদ্ধান্ত বা ডক্ট্রিনটাকে দ্য ডক্ট্রিন অফ ট্রিনিটি বলা হয়। যদিও ট্রিনিটি শব্দটা বাইবেলে জায়গায় জায়গায় ব্যবহার করা নয়, ব্যবহার করা নেই গা, তথাপি আমরা এই বলতে পারি না যে বাইবেলে ট্রিনিটির উপস্থিতি নেই। ঠিক ওরকমই যদিও আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায়ে কভেনেন্ট বলে শব্দটাকে ইউজ করা হয় নাই, তথাপিও সেখানে কভেনেন্টের উপস্থিতি আমরা দেখতে পাই। সেটা আমার নিজের ব্যক্তিগত ধারণাতে নয়, কিন্তু স্ক্রিপচুরাল শাস্ত্রের এখানে শাস্ত্রেরই আমরা সাহায্য নিব এটাকে বোঝার জন্য। কেননা দেখো, বাঁচাতে কি কি থাকে, কিছুক্ষণ আগে আমি এক্সপ্লেন করলাম কি কি থাকে বাঁচাতে। তো আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদ যখন আমরা পড়ি, যেখানে ঈশ্বর সে গাছের ফলটাকে খাওয়ার জন্য বারণ করেন এবং সে ফলটাকে খেলে কি হবে, মরবে সেই বিষয়টা যখন বলেন, এই পদটাকে কিছুক্ষণ পরে আমরা দেখতে যাচ্ছি, এখন কেবল সামারিটা দিচ্ছি। তো সেখানে যখন আমরা স্টাডি করি বা আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায়টা এস এ হোল যখন আমরা সম্পূর্ণটাকে যখন আমরা দেখি, আমরা দেখতে পাই সেখানে দুইটা পার্টি রয়েছে বা দুই তরফা রয়েছে। ঠিক আছে, টু পার্টিস। একদিকে রয়েছে ঈশ্বর আর একদিকে রয়েছে মানুষ বা আদম। তো ঠিক বাঁচাতেও দুটা পক্ষ থাকে, আর বাঁচাতেও যেরকম
শর্ত থাকে যেটাকে সামনে রাখা হয় না, ঠিক ওই বিষয়টাও এখানে আমরা দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে বাঁচাতেও প্রতিজ্ঞা থাকে যে অমুক অমুক প্রতিজ্ঞাগুলো ঘটবে, যেটা হতে যাচ্ছে, ঠিক ওই বিষয়টাও আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, এবং এটাও বাঁচাতে এটাও থাকে যে যদি সেগুলোকে না নিভানো হয় তাহলে সেটার পরিস্থিতিটা কি হতে যাচ্ছে। ঠিক ওই বিষয়টা আমরা আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদে দেখতে পাই। যদিও সেখানে বাঁচা বলে শব্দটা ইউজ করা নেই, তবুও বাঁচার যে বিষয়গুলা সেগুলো নেচারগুলো সেখানে আমরা দেখতে পাই। প্রথম ঠিক আছে, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, যদিও আমরা আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে অনন্ত জীবনের সম্বন্ধে কোনো প্রতিজ্ঞা দেখতে পাই না এক্সপ্লিসিটলি, ক্লিয়ারলি। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি এটা, যেন কি আমাদের জন্য এটা বুঝতে যেন সুবিधा হয়। आदि पुस्तक 2 अध्याय 16-17 पद। और यहोवा परमेश्वर ने आदम को यह आज्ञा दी, तू वाटिका के सब वृक्षों का फल बिना खटके खा सकता है। 17 पद। पर भले या बुरे के ज्ञान का जो वृक्ष है उसका फल तू कभी ना खाना, क्योंकि जिस दिन तू उसका फल खाएगा उसी दिन अवश्य मर जाएगा। যদিও এখানে এক্সপ্লিসিটলি এটা বলা নাই যে আদম অনন্ত জীবন পেতে যাচ্ছে, কিন্তু এই পদের দ্বারা, এই পদগুলা যখন আমরা পড়ি, এই পদের দ্বারা স্পেসিফিকলি 2 অধ্যায় 17 পদে যখন বলা হয় যে তুমি সেই ফলটা যদি খাও অবশ্যই মরিবা, এখান থেকে এটা ইঙ্গিত পায় ক্লিয়ারলি যে যদি আদম সে ফলটাকে না খাইতো, এখান থেকে ইঙ্গিত পায় খেলেই তো মারা যাবে, সেটা তো বলা হয়েছে না এখানে। কিন্তু এখান থেকে এটাও ইঙ্গিত পায় যে যদি আদম আজ্ঞাবহ হতেন, যে যদি আদম সে ফলটাকে না খেত, যদি আদম আজ্ঞাবহ হতো, তাহলে সে মৃত্যুটা কোনোদিন আদমের জীবনে আসতো না। ওইটাও এখান থেকে প্রতীত হয়, এখান থেকে ইঙ্গিত আমরা পাই। তার মানে যে আদম এমন একটা স্থানে প্রবেশ করে যাইতো যেটাকে বলা হয় জীবন। যদিও সেখানে এক্সপ্লিসিটলি বলা হয় না যে আদম তুমি যদি ফলটা না খাও তাহলে তুমি অনন্ত জীবন পাবা, যদিও এই কথাটা সেখানে এক্সপ্লিসিটলি নাই, কিন্তু ওইখানে যখন আমরা পড়ি যে আদম যদি সে ফলটাকে খায় অবশ্যই মরিবে, কিন্তু আদম যদি সে ফলটাকে না খেত এবং সেটাকে যদি আজ্ঞাটাকে যদি মেনে যেত, সেটা ওখান থেকে এটা ইঙ্গিত দেয় যে অবশ্যই সে জীবনেই কন্টিনিউয়াসলি জীবনেই এগিয়ে যেত। যদি আদম সে পরীক্ষার মধ্যে পাস হতেন এবং সে টেস্টে যদি স্থির দাঁড়িয়ে থাকতেন, নাই কেবল আদম যেভাবে জীবিত ছিল সেই জীবনটাকে তিনি পেয়ে যেতেন, কিন্তু তিনি একটা, যেরকম আমি অনেকদিন আগে বলেছিলাম, আদম এই লেভেলে ছিল, তিনি একটা আরো উন্নতম লেভেলে পৌঁছে যেতেন যদি তিনি এই আজ্ঞাটাকে পালন করতে 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 যেতেন, যদি তিনি এই আজ্ঞাবহ হয়ে হয়ে চলতেন। ঠিক আছে, তো যদিও আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে এক্সপ্লিসিটলি ক্লিয়ারলি বা এই কথাটার উল্লেখ আমরা পাই না যে আদম তুমি যদি সে ফলটা না খাও তুমি অনন্ত জীবন পাবা, এই প্রতিজ্ঞাটা যদিও সেখানে না আমরা দেখতে না পাই ক্লিয়ারলি, কিন্তু তথাপিও এটা এই ইঙ্গিত করে, এই 2 অধ্যায় 17 পদটা এটাও ইঙ্গিত করে যে যদি আদম যদি ওবিডিয়েন্স যদি আজ্ঞাবহ হয়ে চলতেন, তাহলে অবশ্যই তিনি যে অবস্থায় ছিলেন জীবনের অবস্থায় সেটা কন্টিনিউ হতো, নাই কেবল সেটা কন্টিনিউ হতো, কিন্তু তিনি একটা উন্নত স্টেজে, উন্নত প্লেনে, হায়ার প্লেনে তিনি পৌঁছাতেন। কিভাবে আমরা এটা জানি? কেননা দেখো সাধু পল এই কথাটা বলেছেন রোমিও 7 অধ্যায় 10 পদে। ঠিক আছে, এই কথাটা বলেছেন, और वही आज्ञा जो जीवन के लिए थी, वो आज्ञा जीवन के लिए थी, मेरे लिए मृत्यु का कारण ठहरी। ওই আজ্ঞাটাকে দেওয়া হয়েছিল জীবনের জন্য। এবং যখন পল এখানে জীবনের কথা বলছে, তিনি কেবল আদম যে জীবনটাকে কাটাচ্ছিল সেই জীবনের কথা নয়, কিন্তু ফুল সেন্স, মানে জীবন সত্যি, মানে মানে কি বলবো, এমন একটা জীবন যেটাতে মানে ঈশ্বরীয় জীবনে প্রচুর্যতা, মানে কি বলবো এটাকে, পবিত্রতার হায়েস্ট চরম সীমার যে জীবনটা, মহিমান্বিত হওয়ার হায়েস্ট চরম একটা সীমার জীবনের কথা সেখানে বলছে পল। তার নয় পল বলছে और वही आज्ञा जो जीवन के लिए थी। দেখো সে আজ্ঞাটা যেটা দেওয়া হয়েছিল সে ফলটাকে খেও না, সে আজ্ঞাটা পালনের দ্বারা সে আজ্ঞাটা জীবনের জন্য ছিল, যেন কি আদম যেন জীবনে, নাই কেবল যে জীবনটা ও তখন কাটাচ্ছিল, অবশ্যই সাধু পল কেবল ওই জীবনের কথা বলবে না, কেননা যদি এরকমই হতো তাহলে তো অলরেডি আদম ওই জীবনে ছিল,
কিন্তু উন্নত একটা মানের জীবনের জন্য সে আজ্ঞাটা ছিল, কিন্তু সে আজ্ঞাটা না রাখার দ্বারা কি হইলো, ও মেরে লিয়ে মৃত্যু কা কারণ ঠেরি। সে আজ্ঞাটা ছিল জীবনের জন্য। ঠিক আছে, তো ক্লিয়ারলি যদিও আমরা আদি পুস্তকে কভেনেন্ট বলে শব্দটাকে না পাই, তথাপিও সেখানে দুই বা টু পার্টিসকে আমরা পাই, একদিকে ঈশ্বর, একদিকে ট্রিনিটি ঈশ্বর, একদিকে আদম, এবং সেখানে আমরা শর্তগুলাকে পাই যে এটা করতে হবে, ওইটা করতে হবে। আমরা প্রতিজ্ঞাকেও আমরা পাই জীবনের সম্বন্ধে, যদিও সেটা ক্লিয়ারলি সেখানে উল্লেখ নেই। এবং সাথে সাথে আমরা যদি সেটাকে পালন না করা হয় তো ভর্তুকি যে দিতে হবে সেই বিষয়টাকে আমরা এখানে পাই, মরিবেই মরিবে, অবশ্যই মরিবে। এবং রোমিও 7:10 এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হতে লাগে যে অবশ্যই সেখানে প্রতিজ্ঞাও ছিল, সেই আজ্ঞাটা ছিল জীবনের জন্য। যদিও জীবনের কথা এবং এই যে কভেনেন্টের কথাগুলা অনন্ত জীবন অর্জন করার কথা, যেরকম যোহান 3:16 আমাদেরকে বলে যে সে অনন্ত জীবন পায়, সেরকম ভাবে ক্লিয়ারলি সেখানে দেওয়া নাই, তথাপিও এটা ইঙ্গিত হয়, প্রতীত হয়, এবং শাস্ত্র আমাদের এটা মানে এই তথ্যগুলাকে মানে এদিক ওইদিক থেকে যখন আমরা শাস্ত্রটাকে একসাথে যখন নিয়ে আনি, তো এইটার পক্ষতে বাক্য আমাদের সাক্ষ্য দেয়। ঠিক আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ স্থান, আমি অনেকদিন আগের থেকে এই বিষয়টা ভাবছিলাম যখন আমি স্টাডি করছিলাম না থমাস রাইনারের এই বইটা কভেনেন্টের সম্বন্ধে, তখনই আমার মাথায় এটা চাপতে লাগে যখন থমাস রাইনার এখানে আর্গিউ করছে, মানে নিজের অপিনিয়নগুলোকে দিচ্ছে বিবলিক্যালি, যে আদমের সাথে ঈশ্বরের কভেনেন্ট, যদিও সেখানে কভেনেন্ট শব্দটা উল্লেখ করা নাই, কিন্তু কভেনেন্ট বলে বিষয় সেখানে ছিল। কেননা কভেনেন্টের কি বলে, কভেনেন্টের এসেনশিয়ালস এলিমেন্টসগুলো সেখানে ছিল। যেমন কি কভেনেন্টে দুই তরফা ব্যক্তিদের লাগে, এবং কভেনেন্টে প্রতিজ্ঞা থাকে, সে প্রতিজ্ঞাটাকে নিভানোর বিষয় থাকে, এবং সে প্রতিজ্ঞাটাকে যদি ভাঙা হয় সেটারও কি বলে এটাকে ভর্তুকি দেওয়ার বিষয়, এগুলো সব কভেনেন্ট বাঁচাতে থাকে। ঠিক আছে, তো যখন থমাস রাইনার এই বিষয়গুলো বলছিলেন ক্রিয়েশনের কভেনেন্টের সম্বন্ধে, তখন আমি ভাবতে লাগি, এই বইটা বেশ 2-3 মাস আগে আমি পড়েছিলাম। তো আমি ভাবতে লাগি হয়তো বা এটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তথাপি আমার আমার মনে প্রশ্ন ছিল যে আমি এই ভিউ, যেটা থমাস রাইনারের মতন আরো বেশ স্কলাররা দিয়েছেন, এই ভিউটাকে নিব কিনা, সত্যি এখানে এই বিষয়টা রয়েছে কিনা, আমি ভাবছিলাম বেশ কিছুদিন থেকে। কিন্তু যখন আমি বাইবেলের আরেকটা পদ যখন পড়ি, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে সেটা ঈশ্বর যে আজ্ঞাটা আদমকে দিয়েছিলেন এবং যে সম্পর্কটা সেখানে ছিল অনেক গুরুত্বপূর্ণ। আদম আর ঈশ্বরের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা কভেনেন্টে থাকে। তো সেটা কেবল কি বলা হয় এটাকে, সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সম্পর্ক নয়, কিন্তু একটা কভেনেন্টাল রিলেশনশিপও থাকে। যেরকম গেলোবার যখন আমরা স্টাডি করছিলাম তখন মনে আছে আদি পুস্তক 1 অধ্যায়ে আমরা দেখেছিলাম যে ঈশ্বরকে সেখানে ঈশ্বর বলে ডাকছেন, ঈশ্বরকে মানে গড নাম দিয়ে ডাকছেন। ঠিক আছে, আদি পুস্তক 1 অধ্যায়। কিন্তু যখন আমরা 2 অধ্যায়ে প্রবেশ করি, তখন সদাপ্রভুকে কেবল ঈশ্বর বলে ডাকা হচ্ছে না সেখানে, কিন্তু মসি ইয়াহওয়ে, লর্ড গড, ইয়াহওয়ে শব্দটাকে সেখানে ইউজ করছেন, ইয়াহোবা পরমেশ্বর। আর ইয়েহোবা শব্দটা ঈশ্বরের যে কভেনেন্টাল রিলেশনশিপ মানুষের সম্বন্ধে সেটাকে ইঙ্গিত করে। ঠিক আছে, সেটাকে ইঙ্গিত না, সেটাকে প্রদর্শিত করে। তো কভেনেন্টে যে বিষয়গুলো রয়েছে সেটা ঠিক এখানেও রয়েছে। আদম এবং ঈশ্বরের সাথে, আদমের সাথে যে ঈশ্বর যে আজ্ঞাগুলোকে দেয় সেখানেও এই বিষয়টা রয়েছে। এবং যখন আমরা রোমিও 7:10 পড়ি, ওটার ইঙ্গিত পাই যে হ্যাঁ, সেখানে প্রতিজ্ঞাও ছিল। কেননা প্রতিজ্ঞা যদি না থাকে তাহলে তো কভেনেন্ট সেখানে আসেই না। শুধু মানুষের সম্পর্ক এবং কারোর সাথে সম্পর্কতে তো কভেনেন্ট না, কভেনেন্টে প্রতিজ্ঞাও থাকতে হয়, এবং সেই প্রতিজ্ঞাগুলোকে নিভানোর জন্য শপথও নিতে হয়, এবং সেটাকে যদি ভাঙা হয় তো কি হবে সেটার পরিণামগুলো থাকে। তো এখানে যে সত্যি কভেনেন্ট বা বাচা রয়েছিল আদমের মধ্যে আর ঈশ্বরের মধ্যে, সেটা আরো ক্লিয়ার হয়ে যায়। কেননা আমার বাইবেল রিডিংয়ে দানিয়েল শেষ করার পর আমি বর্তমানে হোশিয়ার যে পুস্তকটা সেটা পড়ছিলাম। এবং কিছুদিন আগে, যদিও এই পথটাকে থমাস রাইনারও অনেকদিন আগে তুলে ধরেন, কিন্তু যখন আমি কিছুদিন আগে হোশিয়ার পুস্তকটা পড়ছিলাম, তো এই পথটা যখন পড়ি তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায় যে বাস্তবিক রূপে সেটা ঈশ্বর আর আদমের মধ্যে একটা কভেনেন্টই ছিল। কভেনেন্ট অফ ক্রিয়েশন বলা হোক বা কভেনেন্ট অফ ওয়ার্কস বলা হোক, এটা বাঁচা ছিল।
সেটা কই থেকে আমি দেখতে পাই? যদিও এই আমার ডাউট রয়েছে যে এটা হয়তো বা বাংলাতে চুক্তি বা কিছু, আমি জানি না বাংলাতে কি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, কিন্তু ইংলিশ বাইবেলে নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড এবং বিশ্বাস করি এমনকি যেটা ইএসবি রয়েছে, ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন, ও এই দুটোর এনএএসবি আর ইএসবিটাই বাইবেল এক্সপোজিশনের জন্য এবং গ্রিক ইব্রু থেকে যখন অনুবাদ করা হয়, বলা হয় যে স্কলাররা এই দুইটা ভার্সনটাকে খুব সব থেকে বেশি প্রিফার করে, এবং সব থেকে বেশি তো এনএএসবি, কেননা এনএএসবিতে অরিজিনালের সাথে খুব বেশি মানে মিল খায়, খুব বেশি মিল রয়েছে ওয়ার্ডসগুলো। ঠিক আছে, যাই হোক, আমরা ফিরে আসি। যখন আমি হোশিয়া পড়ছিলাম, তো এই শব্দটাকে যখন আমি এখানে দেখি, আমি ক্লিয়ার হয়ে যায় যে আদমের সাথে ঈশ্বরের বাঁচা ছিল। হোশিয়া 6 অধ্যায় 7 পদ। বাংলাতে আছে কিনা আমি জানি না, কিন্তু হিন্দি অনুবাদে এক্স্যাক্টলি এই শব্দটা আছে। লেখা আছে এরকম, परंतु उन लोगों ने माने जिहुदार लोकेरा आदम के समान, आदमेर मतोई वाचा को तोड़ दिया, आदम के समान वाचा को तोड़ दिया, उन्होंने वहां मुझसे विश्वासघात किया है। এটা ঈশ্বর বলছেন, ঠিক আছে? আদম কে সমান বাঁচা কো তোড় দিয়া, মানে যেরকম আদম বাঁচাটাকে ভেঙেছে, ঠিক তদ্রূপে এই জিহুদার লোকেরা বাঁচাটাকে ভেঙেছে। তার মানে কি, ঈশ্বরের সাথে যে আদমের সম্পর্ক ছিল, সেটা কভেনেন্টাল সম্পর্ক ছিল, সেটা বাঁচাপূর্ণ সম্পর্ক ছিল। তাই হোশিয়া এখানে শাস্ত্র আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে যে ঠিক যেরকম আদম বাঁচাকে ভেঙেছে, ঠিক যেরকম আদম কভেনেন্টকে ভেঙেছে। তার মানে কি, তার মানে শাস্ত্র আমাদেরকে এটা ক্লিয়ারলি বোঝায় যে আদম এবং ঈশ্বরের মধ্যে কভেনেন্ট ছিল। তাই এখানে হোশিয়া আমাদেরকে বলতেছে যে ঠিক যেরকম आदम के उन परंतु उन लोगों ने आदम के समान वाचा को तोड़ दिया, তারা আদমের মতোই বাঁচাটাকে ভেঙেছে, যেরকম আদম বাঁচাটাকে ভেঙেছে, যেটা ক্রিয়েশনের সময় ছিল। ঠিক আছে, তো কোথাও না কোথাও হোশিয়া থেকে এটা আরো এক্সপ্লিসিটলি ক্লিয়ার হয়ে যায় যে আদম এবং ঈশ্বরের মধ্যে যে রিলেশনশিপটা ছিল সৃষ্টির সময়, সৃষ্টির পর থেকে, সেটা একটা কভেনেন্টাল রিলেশনশিপ ছিল। ঠিক আছে, এবং এখন আমরা তো এই তামাম বিষয় শাস্ত্র থেকে যখন আমরা এই প্রমাণগুলোকে দেখি, তো আমরা বুঝতে পারি যে আদম আর ঈশ্বর আদমের সাথে, ঈশ্বর আর আদমের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা একটা কভেনেন্টাল রিলেশনশিপ ছিল। তো কভেনেন্টাল রিলেশনশিপের মধ্যে, কভেনেন্টের মধ্যে এবং কভেনেন্টের যে সম্পর্ক, সেটার মধ্যে কি কি মুখ্য বিষয়গুলো উপস্থিত থাকে, কি কি মুখ্য বিষয়গুলো উপস্থিত থাকে, সেগুলোকে আমরা এখন দেখতে যাচ্ছি এবং দেখবা যে সেগুলো আদম আর সৃষ্টিতে ঈশ্বর এবং আদমের মাঝেও এই বিষয়গুলো ছিল। সব থেকে প্রথম, যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম, অবশ্যই বিনা দো তরফা দুই প্রতিনিধি লাগে না, টু পার্টিস লাগে, তবে তো গিয়ে কভেনেন্ট হবে। এক নিজের মধ্যে কভেনেন্ট আবার কেমন হয়, তো টু পার্টিস লাগে। ঠিক তো সেরকমই এই কভেনেন্টের মধ্যেও, কভেনেন্ট অফ ওয়ার্কসে একদিকে রয়েছেন ঈশ্বর আর একদিকে রয়েছেন আদম। ঠিক আছে, দো পার্টিস जिसका आवश्यकता थी वो वहां पे थे, এবং তাদের মধ্যে দুই প্রকারের রিলেশনশিপ ছিল। রিলেশনশিপটা জরুরি তো কভেনেন্টের জন্য। তো আদম এবং ঈশ্বরের মধ্যে দুই প্রকারের রিলেশনশিপ ছিল। একটা হচ্ছে ন্যাচারাল রিলেশনশিপ, স্বাভাবিক রিলেশনশিপ। মানে ফর এক্সাম্পল, যেরকম একটা কুমোর না, পটার যখন যে কোনো একটা ঘয়লা বা কিছু একটা জিনিস বানায়, ওই ঘয়লা এবং ওই কুমোরের মধ্যে রিলেশনশিপটা এটাই থাকে যে যেটাকে সে বানালো সেটা হচ্ছে ওর সৃজা হওয়া পাত্র এবং এ হচ্ছে সৃজনেওয়ালা। ঠিক সেরকমই আদম আর ঈশ্বরের মধ্যেও সব থেকে ন্যাচারাল সম্পর্কটা ছিল এইটা, যে ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা এবং আদম হচ্ছে ঈশ্বরের দ্বারা সৃষ্টি হওয়া একটা পাত্র। ঠিক আছে, আর ঠিক ওরকমই আদম হচ্ছে বাকি সমস্ত কিছুর পিতা এই রিলেশনশিপে, বাকি মানব জাতির পিতা ন্যাচারাল ভাবে, এটাকে বলা হয় ন্যাচারাল রিলেশনশিপ। এবং আদম আর ঈশ্বরের মধ্যে এবং ঈশ্বর এবং আদমের মধ্যে
কভেনেন্টাল রিলেশনশিপ বা বাচাপূর্ণ সম্পর্ক ছিল। সেটা কেমন? সেটা এইভাবে যে নাই কেবল ঈশ্বর আদমের সৃষ্টিকর্তা ছিলেন, বরং ঈশ্বর কভেনেন্টের দ্বারা, মানে এই কভেনেন্টাল রিলেশনশিপে, এই বাচাপূর্ণ সম্বন্ধতে ঈশ্বর আদমের পিতাও ছিলেন। এবং নাই কেবল ঈশ্বর আদমের পিতা ছিলেন, কিন্তু ঈশ্বর আদমের এক মিত্রর মতনও ছিলেন, ফ্রেন্ডের মতনও ছিলেন। ঠিক আছে? এই রিলেশনশিপে একটা হচ্ছে ন্যাচারাল রিলেশনশিপ, সেখানে তো ঈশ্বর সৃষ্টিকর্তা এবং আদম একটা পাত্র, এবং আদম হচ্ছে সমস্ত মানব জাতির পিতা। কেবল এতটুকুই এই রিলেশনই। ঠিক আছে? কিন্তু তার থেকে অধিক আরেকটা রিলেশনশিপ রয়েছিল, সেটাকে বলা হয় কভেনেন্টাল রিলেশনশিপ, বাচাপূর্ণ সম্বন্ধ, যেখানে ঈশ্বর নাই কেবল সৃষ্টিকর্তা আদমের, কিন্তু ঈশ্বর ছিলেন আদমের পিতা, প্লাস নাই কেবল পিতা, কিন্তু ঈশ্বর ছিলেন আদমের এক মিত্রর মতন। যেন কি এই মিত্র, এই যে ঈশ্বরের যে সন্তান, সে যেন সমস্ত মঙ্গলটাকে যেন ঈশ্বরেতে নির্ভর করার দ্বারা যেন অর্জন করতে পারে। এটা ছিল কভেনেন্টাল রিলেশনশিপের দ্বারা। নচেত কেবল ন্যাচারাল রিলেশনশিপে আদম কোনো কিছুই অর্জন করতে পারত না, বরং কভেনেন্টাল রিলেশনশিপের দ্বারা, যেহেতু এখন ঈশ্বর কভেনেন্টাল রিলেশনশিপের দ্বারা আদমের পিতা এবং আদমের একটা ভালো মিত্র, তাই এই মিত্রটা যখন, এই যে এই সন্তানটা যখন ঈশ্বরের উপর নির্ভরশীল হয়, ঈশ্বরের অনুগ্রহের উপর, তো কি হতে যাচ্ছিল? তামাম আজ্ঞা পালনের দ্বারা এই অনেক ভালো ভালো জিনিসগুলোকে জীবনে অর্জন করতে যাচ্ছিল ঈশ্বরের থেকে, যেন কি সে নিজের জীবনে আরো উন্নত পর্যায়ে যেন বেড়ে ওঠে। এবং আরো কিছু কিছু বিশেষ বিশেষ বিষয়গুলো সেখানে এসে যায়। সেটা হচ্ছে আদম আদম সমস্ত মানব জাতির নাই কেবল পিতা, কিন্তু সমস্ত মানব জাতির এক প্রতিনিধিও হয়ে ওঠেন এই কভেনেন্টাল রিলেশনশিপের দ্বারা। প্রতিনিধি মানে কি? যেরকম ফর এক্সাম্পল, প্রতিনিধি মানে কি, যেরকম আমাদের যখন ইন্ডিয়ার টিম অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলতে যায়, সম্পূর্ণ ভারত সেখানে ক্রিকেট খেলতে যাচ্ছে না, কিন্তু কি সে ব্যক্তিরা যারা সেখানে ক্রিকেট খেলতেছে, তারা ইন্ডিয়াকে সেখানে রিপ্রেজেন্ট করতেছে, তারা ইন্ডিয়ার প্রতিনিধিত্ব সেখানে করতেছেন। তথাপি কি হয়, এটার জন্য যখন তারা ম্যাচটাকে জিতে, আমরা কি বলি? ইন্ডিয়া জিতেছে। কেননা তারা ইন্ডিয়ার প্রতিনিধিত্ব সেখানে করতেছে। ঠিক সেরকমই আদম কি ছিলেন? সমস্ত মানব জাতির প্রতিনিধি। যেন কি আদম তার সমস্ত বংশের যাকে সে প্রতিনিধিত্ব করতেছে, তাদের তরফ থেকে যেন কিছু কার্যকরী করে। তো ইয়ে থা আদম কা এক ভূমিকা ভি। এবং আদমকে টেম্পোরারি ভাবে, সাময়িকভাবে ঈশ্বর যখন সে এদেন উদ্যানে রাখে, তিনি আদমকে প্রবেশন পিরিয়ডে রাখেন। প্রবেশন পিরিয়ড মানে যেরকম এটা চাকরিতেও থাকে, যেরকম যে কোনো ব্যক্তি যখন চাকরি জয়েন করে, প্রথম 2 বছর ফর এক্সাম্পল তাকে প্রবেশন পিরিয়ডে রাখা হয়। প্রবেশন মানে সে চাকরিতে এখনো পার্মানেন্ট হয় নাই, সে যে চাকরিতে সে ঢুকেছে তাকে প্রবেশন পিরিয়ডে রাখা হয় প্রথম 2 বছরের জন্য। ফর এক্সাম্পল, এখনো সে চাকরিটা ফুলভাবে পার্মানেন্ট হয় নাই, সে 2 বছর সে টেম্পোরারি হিসাবে রয়েছে। এবং তখন যারা মালিক, বা যে সরকার তাকে নিয়োগ করেছেন, তারা দেখতে যাচ্ছে যে এই ব্যক্তি কেমন করে কাজ করতেছে। প্রথম 2 বছরে তাকে প্রমাণ করতে হবে যে সে সত্যি বিশ্বসনীয়ভাবে কাজ করতেছে, কোনো চুরি চামারটার কাজে সে যুক্ত নাই, কোনো ফ্রড কাজে সে যুক্ত নাই, কোনো ঘুষ ঘাসে সে যুক্ত নাই। এই জিনিসগুলো তার এই প্রবেশন পিরিয়ড, প্রথম যে 2 বছর পিরিয়ডে তাকে প্রমাণ করতে হবে। এবং সে যদি ব্যর্থ হয় সেগুলো প্রমাণ করতে, এবং সে যদি ফর এক্সাম্পল চুরি চামারটার কাজে যদি যুক্ত থাকে বা ফ্রড কাজে যদি যুক্ত থাকে, তাহলে এই প্রথম প্রবেশন পিরিয়ডে যে তাকে চাকরিতে নিয়োগ করছে, সে ওকে চাকরি থেকে বারও করতে পারে, কেননা ততক্ষণ অবধি সে টেম্পোরারি প্রবেশন পিরিয়ডে রয়েছে। ঠিক সেরকম আদমও প্রথম কিছু সময় অবধি প্রবেশন পিরিয়ড, টেম্পোরারি, সাময়িকভাবে প্রবেশন পিরিয়ডেই ছিল। আর সেখানে তার প্রমাণ করতে হতো, সেখানে তার প্রুফ করতে হতো আদমের, যে আমি সত্যি আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে যাচ্ছি এই জীবনটা। কিন্তু আদম ফাইনালি এই টেস্টের মধ্যে ফেল করেন এবং প্রবেশন পিরিয়ডে তিনি ব্যর্থ হন। এবং সাথে সাথে যেরকম আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আদমকে অনন্ত জীবনের প্রতিজ্ঞাও দেওয়া হয়,
কিন্তু সে প্রতিজ্ঞা, সে অনন্ত জীবনটাকে সে অর্জন করতে যাচ্ছিল আজ্ঞা পালনের দ্বারা। ঠিক আছে, সে কভানেন্টে এই বাঁচাতে কি ছিল, অনন্ত জীবনও ছিল, যেটাকে আদম তার নিজের আজ্ঞা পালনের দ্বারা, এরকম আজকে আর কোনোদিন হয় না সেদিনকার পর থেকে। আমি শুধু আদমের কথাটাই বলতেছি, তার জন্য এখানে সে নিজের ওবিডিয়েন্সের দ্বারা, আজ্ঞা পালনের দ্বারা সে অনন্ত জীবনটাকে অর্জন করতে যাচ্ছিল এই কভানেন্টের দ্বারা, এই বাঁচার দ্বারা, নাই কেবল নিজের জন্য, কিন্তু তার পরে যে তার বংশ আসতে যাচ্ছে তাদের জন্য, কেননা যেহেতু আদম তাদের প্রতিনিধি। যদি আমার এই কথাগুলো বুঝতে অসুবিধা হইতেছে, পরবর্তীকালে যখন এই বাইবেল স্টাডি শেষ হবে, রোমিও 5 অধ্যায় 12 থেকে 21টা অবশ্যই বসে বসে পড়তে পারো। ঠিক আছে, এই জিনিসটা আরো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, কি তো আদমকে অনন্ত জীবনের প্রতিজ্ঞাটা দেওয়া হয়েছিল, সেটা আমরা কোথায় থেকে পাই, যদিও এক্সপ্লিসিটলি আমরা পাই না, কিন্তু যখন বলা হয় তুমি খাবা তো মরবা, তার মানে আদম যদি না খাইতো, আদম যদি আজ্ঞাটা পালন করতো, সে অনন্ত জীবন, মানে এমন জীবনে, উন্নত জীবনে, মানে পবিত্রতার পারফেক্ট সিদ্ধ, মানে হাইয়েস্ট পয়েন্টে তিনি পৌঁছে যেত, এবং মানুষদের যে মঙ্গল জীবনটা রয়েছে ঈশ্বর, যেটা প্রচুর্যতার যে জীবনটা রয়েছে ঈশ্বরেতে, সেটার মানে ফুলনেসটাকে সে অনুভব করতে পারতো। তো সেটা কেমন ভাবে হতে যাচ্ছিল আজ্ঞা পালনের দ্বারা, অবিডিয়েন্স, বাই দ্য ওয়ে অফ অবিডিয়েন্স। তো এই বাঁচাতে কি রয়েছে, আদম সেই অনন্ত জীবনটাকে নাই কেবল নিজের জন্য, কিন্তু তার যে লোকেদেরকে সে প্রতিনিধি করতে যাচ্ছিল, তার প্রজাতির লোক, তার জন্য সে অনন্ত জীবনটাকে সে অর্জন করতে যাচ্ছিল আজ্ঞা পালনের দ্বারা। ঠিক আছে, এই এই তামাম এলিমেন্টস গুলা, এই তামাম বিষয়গুলা রয়েছিল সে বাঁচাতে, এবং তাই এখন দেখতে যাচ্ছি সে বাঁচাতে প্রতিজ্ঞা রয়েছিল। ঠিক আছে, সেটাকে একটু ডিটেলসে দেখি এই প্রতিজ্ঞাটাকে। হ্যাঁ, দ্য প্রমিস অফ দ্য কভানেন্ট। দেখো, যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে এই প্রমিসটা এক্সপ্লিসিটলি সেখানে দেওয়া নাই। ঠিক আছে, अनंत जीवन की प्रतिज्ञा, हालांकि बाइबल में आदम को अनंत जीवन की प्रतिज्ञा का बात सुस्पष्ट रूप से हम नहीं देख पाते हैं, वहाँ नहीं है, फिर भी उत्पत्ति 2 अध्याय 17 पद में, जिसको मैं कुछ देर पहले पढ़ा था, वहाँ पे यह इंगित, उत्पत्ति 2 अध्याय 17 पद हमें यह इंगित करता है कि यदि आदम आज्ञा पालन करता, यदि आदम आज्ञा पालन में वृद्धि पाता, तो वह मृत्यु की संभावना से उठाया जाता। তার জীবনে যে মারা যাওয়ার যে সম্ভাবনাটা ছিল, এই সম্ভাবনাটা আর থাকতো না। সে এমন একটা উঁচু পর্যায়ে পৌঁছে যাইতো যে সেখান থেকে মারা যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, যেরকম বিশ্বাসীরা হতে যাচ্ছে মহিমান্বিতের দিনের পর থেকে। বুঝতে পারতেছে, এমন একটা দিন আসতেছে যখন আর মৃত্যু কোনোদিন থাকবে না। তো ওই পর্যায়ে আদম আজ্ঞা পালনের দ্বারা পৌঁছাইতো। ঠিক আছে, যদিও সে একটা একটা পজিটিভ পবিত্রতায় তার সৃষ্টি হয়, কিন্তু সে ওই স্থলে এখনো পৌঁছে নাই। সে স্থলে সে পৌঁছতে যাচ্ছিল, সে অনন্ত জীবনে প্রচুর্যতায় সে পৌঁছতে যাচ্ছিল আজ্ঞা পালনের দ্বারা। সে প্রতিজ্ঞাটাকে এখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, যদিও সেটা এক্সপ্লিসিটলি এখানে আমরা বলা, আমরা লিখা এটা পাই না যে আদম আজ্ঞা পালন করলে তুমি অনন্ত জীবন পাবা, কিন্তু তথাপিও उत्पत्ति आदि पुस्तक 2 अध्याय 17 पद আমরা এই ইঙ্গিতটা পাই कि यदि आदम आज्ञा पालन में बढ़ता जाता तो क्या होता, मृत्यु का जो संभावना था उससे उठाया लिया जाता। সে এমন একটা পর্যায়ে পৌঁছায়তো যে সেখানে আর মারা যাওয়ার সম্ভাবনাটা থাকতো না, যেরকম এই জিনিসটা একদিন হতে যাচ্ছে। ঠিক আছে, যখন খ্রিস্ট সম্পূর্ণভাবে সমস্ত কিছু মিটমাট করতে আসবেন তার দ্বিতীয় আগমনে। ঠিক আছে, যাই হোক, এটা অনেক আলাদা টপিক, কিন্তু তথাপিও রিলেশনটা দেখো, আদমের ওই পর্যায়ে পৌঁছতে হইতো, কিন্তু সে পৌঁছতে যাচ্ছিল, সে মারা না যাওয়ার সম্ভাবনাতে, মৃত্যু কি সম্ভাবনা সে উঠায় যাতা, ইয়া এমন একটা পর্যায়ে যেখানে মৃত্যু আর প্রবেশ করতে যাচ্ছে না তার জীবনে। সে মৃত্যুর কোনো ছায়া তার আশেপাশে ইরিত গিরিত, এবং মারা যাওয়ারও সম্ভাবনা অবধি তার জীবনে থাকতো না। ওই পর্যায়ে আজ্ঞা পালনের দ্বারা সে পৌঁছাইতো। ওই জিনিসটা আমরা এই আদিপুস্তক 2 অধ্যায় 17 পদে ইঙ্গিত পাই। ঠিক আছে, এখানে আমরা এটা লক্ষিত বলা হয় না, লক্ষিত इम्प्लाइड करा है। ठीक है, प्रतिज्ञा यह है कि जीवन को उसकी उच्चतम अनंत परम आनंद और महिमा में उठाया जाता। तो आदम एमन एक এই প্রতিজ্ঞাটা ছিল, এই প্রতিজ্ঞাটা যেটা আমরা এখানে যদিও ক্লিয়ারলি দেখতে পাই না, কিন্তু প্রতিজ্ঞার ইঙ্গিতটা আমরা পাই। এই ইঙ্গিত প্রতিজ্ঞাতে আমরা এই জিনিসটা অনুভব করতে পাই যে जो जीवन था उसको ऐसा एक उच्चतम अनंत परम आनंद और महिमा
के स्थान में उठाया जाता। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারতেছি। দ্য ইমপ্লাইড প্রমিস, এই বার্কফ এরকম বলেন, দ্য ইমপ্লাইড প্রমিস, যে প্রতিজ্ঞাটা এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাই না, কিন্তু তথাপিও প্রতিজ্ঞা হওয়ার যে ইমপ্লিকেশনটা আছে, যে সম্ভাবনাটা রয়েছে, যে প্রতিজ্ঞা যে এখানে রয়েছে, যদি আদম আজ্ঞা পালনে বৃদ্ধি পেতে যেতেন, তাহলে যে প্রতিজ্ঞাটা সেখানে আমরা দেখতে পাই, দ্য ইমপ্লাইড, লক্ষিত বা সম্ভাবিত যে প্রমিস है evidently was that of life raised to its highest development of perennial bliss and glory। এই যে হাইয়েস্ট পয়েন্ট অফ perennial bliss এবং গ্লোরি সেখানে আদম পৌঁছাতে যাচ্ছিল যদি সে না খেত সেই জিনিসটা। যদিও সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি এখানে পাই না যে সে অনন্ত জীবনে প্রবেশ করতো, কিন্তু এই জিনিসটা এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায়। এবং আমরা যখন রোমিও 7:10 পড়ি, যেখানে পল বলতেছে যে আজ্ঞাটা জীবনের জন্য ছিল, এটা হচ্ছে এরকম জীবনের জন্য ছিল, কিন্তু সেটা জীবনের জন্য নয়, বরং আমার মৃত্যুর কারণ হয়ে গেল। অবশ্যই আদমকে পজিটিভ পবিত্রতার স্থিতিতে সৃষ্টি করা হয়েছিলেন এবং তিনি এক প্রকারের ইমর্টাল, তিনি অবশ্যই অমর অবস্থায় তাকে সৃষ্টি করা হয়েছিল। মানে ইমর্টাল এটার জন্যই কেননা তিনি অবশ্যই क्या है, निस्संदेह आदम को पॉजिटिव पवित्रता, पॉजिटिव सकारात्मक बोले ना पॉजिटिवটাকে पवित्रता और अमर इमर्टल रूप में सृजा गया था। অবশ্যই তাকে এই পবিত্রতা এবং ইমর্টাল মানে অমর রূপে তাকে সৃষ্টি করা হয়েছিল। किंतु इस संदर्भ में कि वह मृत्यु के नियम के अधीन नहीं था। যদিও মৃত্যুর সম্ভাবনা ছিল আদমের, যদি সে আজ্ঞাটাকে ভাঙতো, মৃত্যুর সম্ভাবনা ছিল, তথাপিও তিনি এই সেন্সে ইমর্টাল ছিলেন, এই সেন্সে তিনি অমর ছিলেন যে তিনি মৃত্যুর অধীনে ছিলেন না, তিনি মৃত্যুর ব্যবস্থার অধীনে ছিলেন না। যদিও মৃত্যুর সম্ভাবনাটা ছিল, সেটা তখনই ছিল যদি আদম আজ্ঞাটাকে ভাঙে, ঠিক আছে, কিন্তু তিনি মৃত্যুর ব্যবস্থার অধীনে ছিলেন না, যেরকম আজকে বাকি সবাই লোকেরা রয়েছে তারপর থেকে। वैसा वो नहीं था। इस सेंस में वो इमॉर्टल था, वो अमर था। वो मरा इसलिए ना अपना गलती का वजह से, लेकिन वो तो মৃত্যুর ব্যবস্থার অধীনে তিনি ছিলেন না, ঠিক আছে, মৃত্যুর অধিকারের অধীনে তিনি ছিলেন না, ওরকম একটা পর্যায়ে তিনি ছিলেন। পজিটিভ একটা হলিনেস, পজিটিভ পবিত্রতার একটা স্টেটাসে তিনি ছিলেন। তিনি মৃত্যুর অধীনে ছিলেন না, যদিও মৃত্যুর সম্ভাবনা ছিল, কিন্তু তিনি মৃত্যুর নিয়মের অধীনে তিনি ছিলেন না। এই রূপে তিনি অমর এবং পজিটিভ হলিনেসে তার সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তিনি কেবল আরম্ভিক বিগিনিং স্টেজে ছিলেন ওই পজিটিভ হলিনেসের, তিনি কেবল একটা কি বলা হয় এটাকে, अर्ली स्टेज छिलेन, लेकिन वो केवल आरंभिक स्तर में था और मनुष्य के लिए जो उन्नतम और विशेष अधिकार था उसके अधिकारी अभी तक नहीं बने थे। देखो তিনি কেবল একটা আরম্ভিক স্থলে ছিলেন এবং তার পৌঁছাইতে হতে এইখানে, যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম, ওই জিনিসটা এখনো আদম সেটার অধিকারী হন নাই, ঠিক আছে। এমন একটা উন্নতম জীবন, এমন একটা উন্নতম পবিত্রতা, এমন একটা হাইয়েস্ট লেভেল অফ হোলিনেস, হাইয়েস্ট লেভেল অফ মানে মহিমান্বিত হওয়ার পরে যখন বিশ্বাসীরা ভবিষ্যতে যে স্টেটটাকে পেতে যাচ্ছেন, সে স্টেটে তিনি এখনো পৌঁছান নাই। তিনি কেবল একটা বিগিনিং স্টেজে ছিলেন, যেখানে হয়তো বা এই স্টেজে তিনি অমর অবশ্যই ছিলেন, যে তিনি মৃত্যুর ছায়ার অধীনে ছিলেন না, মৃত্যুর সম্ভাবনা ছিল, কিন্তু তাকে পৌঁছতে হতো এখানে, কিন্তু এটার অধিকারী তিনি এখনো हन नहीं। वो केवल आरंभिक स्टेज में था और उसको अपने कार्यों के द्वारा, उसको आज्ञा पालन के द्वारा ये जगह में पहुंचना था। एमन एक जगह जेखाने पाप करार सम्भावना आउट, तार आज्ञा पालনের দ্বারা এমন একটা পর্যায়ে তার পৌঁছাইতে হতো যেখানে মারা যাওয়ার সম্ভাবনা অবধি তার থাকতো না, এমনকি আজ্ঞা লঙ্ঘন করার বা কি বলা হয় এটাকে, পাপে পড়ার অবধি সেখানে কোনো প্রলোভনের কোনো এই লেভেলে প্রলোভনের অবধি কোনো ছায়া তার থাকতো না, এরকম একটা লেভেলে তার পৌঁছাইতে হতো যেখানে তিনি এখনো পৌঁছান নাই। पाप करने की, मरने की, प्रलोभन में होने की संभावना से वो उठाया नहीं गया था। स्टिल যে অবস্থায় তিনি ছিলেন সেটা কেবল আরম্ভিক অবস্থা, ঠিক আছে। এই জায়গাতে এখনো সম্ভাবনা ছিল যে সে পাপে পড়তে পারে, এইখানে এখনো সম্ভাবনা ছিল যে তিনি মারা যেতে পারে, এইখানে এখনো সম্ভাবনা ছিল যে তিনি প্রলোভিত হতে পারে,
কিন্তু এই স্টেজে তার পৌঁছানোর ছিল আজ্ঞা পালনের দ্বারা, যেখানে নাই মৃত্যুর সম্ভাবনা থাকবে, হ্যাঁ, নাই কোনো প্রলোভনের সম্ভাবনা, নাই পাপে পড়ার সম্ভাবনা। ঠিক আছে, যেরকম ফর এক্সাম্পল ক্রাইস্ট জিজাস, হি ক্যান্ট সিন, সে পাপ করতেই পারে না। তো বিশ্বাসীরা একদিন এমন একটা পর্যায়ে পৌঁছতে যাচ্ছে যখন ফাইনালি ঈশ্বর তার রাজ্যটাকে সম্পূর্ণভাবে বিস্তার করতে যাচ্ছেন, এমন একটা পর্যায়ে বিশ্বাসীরা পৌঁছতে যাচ্ছেন যেখানে সম্পূর্ণভাবে তারা ঈশ্বরের আরাধনা করবে এবং সেখানে আর মৃত্যু থাকবেই না, সেখানে মরার সম্ভাবনা অবধি থাকবে না। ঠিক আছে, তো ওরকম একটা লেভেল, ওরকম একটা হাইয়েস্ট লেভেলে আদমের পৌঁছানো ছিল, কিন্তু আদম সেখানে এখনো পৌঁছায় নাই। সে কেবল আরম্ভিক বিগিনিং স্টেজে তিনি অবস্থায় ছিলেন। ঠিক আছে, वो आदम अभी तक पवित्रता का उच्चतम स्तर जो है ना, वहां का अधिकारी नहीं बना था, वहां अभी तक वो पहुंचे नहीं थे। ठीक है, इसलिए যে ইমেজ অফ গড যে বিষয়টা আমরা একদিন আলোচনা করেছিলাম, परमेश्वर का स्वरूप में जो इंसान बनाया गया था, वो अभी तक जिस स्तर में आदम यहाँ पे था आदि पुस्तक में, शुरुआती स्तर में था, वो लिमिटेड स्तर में था। কেন লিমিটেড বললে, কেননা এখনো আদম যে অবস্থায় ছিলেন পাপে পড়ার তার সম্ভাবনা ছিল। ঠিক আছে, ভালো থেকে মন্দ হওয়ার সম্ভাবনা এখনো ছিল, মৃত্যুর অধীনে হওয়ার সম্ভাবনা এখনো ছিল। अभी तक था जिस स्तर में आदम था। इसलिए ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করার যে বিষয়টা রয়েছে, মেড ইন দ্য ইমেজ অফ গড, ইয়েস ভেরি ট্রু, বাট ইট ওয়াজ লিমিটেড। এখনো সেটা লিমিটেড ছিল, যেটার উন্নতভাবে তার বৃদ্ধি পাওয়া ছিল। সে এখনো এমন একটা পর্যায়ে ছিল যেখানে মারা যাওয়ার সম্ভাবনাটা ছিল। ভালো থেকে ঈশ্বর সবকিছু ভেরি গুড সৃষ্টি করেছেন, সে ভেরি গুড থেকে ব্যাড ইভলে যাওয়ার সম্ভাবনা এখনো ছিল। ঠিক আছে, और यहाँ तक कि मृत्यु का जो अधीन में होने का संभावना अभी भी था। তার জন্যই জীবনের যে প্রতিজ্ঞা, যেটা এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাই না, কিন্তু যেটা আমরা পলের সাহায্যতে বুঝতে পারি, রোমিও 7:10, जो आज्ञा मेरे जीवन के लिए थे, যেটা জীবনের জন্য ছিল সেটা আমার মৃত্যুর জন্য হয়ে গেল। এই জীবনের যে প্রতিজ্ঞা, যেটা এখানে একটু হিডেন টাইপের আছে, যেটাকে আমরা প্রথম দৃষ্টিতে দেখতে পাই না। তো এই জীবনের যে প্রতিজ্ঞা, সেটা এমন একটা জীবনের প্রতিজ্ঞা যেগুলা এই লিমিটেশনস, যেগুলা সীমাগুলা ছিল, যে পাপে পড়ার সম্ভাবনা, মরার সম্ভাবনা, প্রলোভনে পড়ার সম্ভাবনা, মন্দ হওয়ার সম্ভাবনা, সেগুলোকে দূর করে উন্নত পবিত্রতার উন্নত স্টেজে পৌঁছানোর, সে উন্নত জীবনে পৌঁছানোর প্রতিজ্ঞা ছিল। ঠিক আছে, তার জন্য এই যে लुइस बर्कॉफ ऐसा लिखते हैं, द प्रॉमिस ऑफ लाइफ, जो यहाँ पे जो जीवन का जो प्रतिज्ञा को हम इंगित को पाते हैं इन द कवनेंट ऑफ वर्क्स, ये कवनेंट कार्य का कवनेंट या क्रिएशन का कवनेंट का भाषा में वॉज ए प्रॉमिस, ये एक ऐसा प्रतिज्ञा था ऑफ द रिमूवल ऑफ ऑल द लिमिटेशंस। ये एक ऐसा प्रतिज्ञा था जिसमें से सारा जो लिमिटेशंस है, सारा जो মানে যেটার জন্য আমরা সীমিত ছিলাম, সেই সীমিত বিষয়গুলোকে হাঁটানোর, লিমিটেশনস অফ লাইফ টু উইচ আদম ওয়াজ স্টিল সাবজেক্ট। আদম যে অবস্থায় আরম্ভিক স্থলে যে লিমিটেশনসগুলো তার ছিল, পাপে পড়ার সম্ভাবনা, মৃত্যুতে পড়ার সম্ভাবনা, এই যে জীবনের যে প্রতিজ্ঞাটার ইঙ্গিত আমরা এখানে পাই, সেটা হচ্ছে এমন একটা জীবনের যে আদমের সমস্ত সেই লিমিটেশনসগুলোকে দূরে সরানো, যে পাপে পড়ার সম্ভাবনা এটাকে দূরে হাঁটানো, মারা যাওয়ার সম্ভাবনা এটাকে হাঁটানোর, ভালো থেকে মন্দ হওয়ার যে সম্ভাবনা এটাকে হাঁটিয়ে এমন একটা উন্নত স্থানে, উন্নত জীবনে, এমন একটা পবিত্রতার চরম সীমায় নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ছিল। हाईएस्ट डिग्री ऑफ परफेक्शन, निखुतेर की बोलबो सिद्धता का उच्चतम स्तर को उठाने का यह प्रतिज्ञा है। एक ऐसा जीवन जहाँ पे पवित्रता की पवित्रता और सिद्धता का उत्तम स्तर तक उठाना का ये प्रतिज्ञा को हम यहाँ पे इंगित पाते हैं। इसलिए रोमियो 7:10 में पौलुस कहते हैं ना, যেটা আমার জীবনের জন্য ছিল ওইটা হচ্ছে এই যে এরকম জীবন, সে উচ্চতম স্তর, পবিত্রতার উচ্চতম স্তরের জীবনের কথা সেখানে তিনি বলছেন। ঠিক আছে, তো ये था इस কভেনেন্ট অফ ওয়ার্কস এর প্রতিজ্ঞা এবং কভেনেন্ট অফ ওয়ার্কস, যেটা আদমের সাথে ঈশ্বর করেন, বাঁধেন, যেটা আমরা যদিও ক্লিয়ারলি দেখতে না পাই, কিন্তু দেখো এই সমস্ত বিষয়গুলা কভেনেন্টটাকেই প্রদর্শিত করে, কেননা কভেনেন্ট বাঁচাতেই এই সমস্ত বিষয়গুলো থাকে। প্রতিজ্ঞা, দুই
সম্পর্কের দ্বারা দুই রিলেশনশিপে দুই পার্টি, ঠিক আছে, এবং প্রতিজ্ঞা এবং যেরকম বাঁচাতে শর্ত থাকে ঠিক ওরকম এই বাঁচাতেও শর্তটাকে আমরা দেখতে পাই। শর্ত হচ্ছে এই যে 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 এরকম জীবনের যে প্রতিজ্ঞা যেটাকে আমরা মাত্র দেখলাম সেটা আনকন্ডিশনাল ছিল না। আনকন্ডিশনাল মানে শর্তহীন ছিল না। সে প্রতিজ্ঞাটা সে জীবনে এরকম উচ্চতম স্তরের পবিত্রতার উচ্চতম হাইয়েস্ট লেভেলে পৌঁছানোর যে বিষয়টা আমরা মাত্র দেখলাম, সেখানে পৌঁছানোর যে শর্তটা রয়েছে সেটা শর্তহীন নয়, সেটা শর্তযুক্ত ছিল। আর শর্তটা কি ছিল? যেহেতু নিখুঁত ঈশ্বর এই শর্তটা দিচ্ছেন, তার জন্য এই শর্তটা ছিল নিখুঁত এবং সিদ্ধ আজ্ঞা পালনের দ্বারা। এটা ছিল শর্তটা। बाय परफेक्ट ओबीडियंस आदम वहां तक पहुंचने वाला था। वो शर्त यह था अंतर्निहित और सिद्ध आज्ञा पालन। द कंडीशन वाज दैट ऑफ इम्प्लिसिट एंड परफेक्ट ओबीडियंस। ঠিক আছে, সে প্রতিজ্ঞাটাকে অর্জন করার যে শর্ত ছিল, সে প্রতিজ্ঞাটাকে ভোগ করা, সে প্রতিজ্ঞার স্থানে পৌঁছানোর যে শর্তটা ছিল তা হচ্ছে এই সিদ্ধ নিখুঁত আজ্ঞা পালনের দ্বারা সেখানে পৌঁছানো ছিল। ঠিক আছে, তো বাঁচাতে আমরা দেখলাম যেরকম সাধারণত বাঁচাতে থাকে অব্রাহামের সাথে যে বাঁচা ঈশ্বরের রয়েছে সেখানে দুই পার্টি, ঈশ্বর অব্রাহাম, নুহুর সাথে যে বাঁচা নুহু এবং ঈশ্বর, এবং দাউদের সাথে যে বাঁচা ঈশ্বর দাউদ। ঠিক ওরকম এখানে আদমের সাথে যে বাঁচাটা রয়েছে সেখানে আদম এবং ঈশ্বর রয়েছেন, পার্টিস রয়েছেন, তাদের মধ্যে যেরকম সম্পর্কটা রয়েছেন আমরা দেখলাম। ঠিক আছে, যেরকম নুহুর সাথে ঈশ্বরের সম্পর্ক থাকে, অব্রাহামের সাথে ঈশ্বরের সম্পর্ক, দাউদের সাথে ঈশ্বরের সম্পর্ক। তো তাদের সাথে যে বাঁচাটা ঈশ্বর নির্মাণ করেন, বাঁচাটা যে বাঁধেন, ঠিক তদ্রূপই সে বাঁচাগুলার যে এলিমেন্টসগুলো রয়েছে সেটা আমরা এখানেও দেখতে পাই। সেটা হচ্ছে রিলেশনশিপ একটা, আর আমি বললাম কভানেন্টাল রিলেশনশিপ, যেখানে ঈশ্বর নাই কেবল সৃষ্টিকর্তা, কিন্তু সে আদমের পিতা প্লাস আদমের মিত্র, যেন কি সে মিত্রকে যেন সাহায্য করতে পারে, যে মিত্র তার উপরে নির্ভরশীল রয়েছে তাকে মঙ্গল এবং মঙ্গল দেওয়ার জন্য। প্লাস আমরা দেখতে পাই যেরকম অব্রাহামের সাথে বাঁচাতে ঈশ্বর প্রতিজ্ঞা করেন যে সমুদায় পরিবারের লোকেরা তোমার দ্বারা আশীর্বাদিত হবে, ঠিক তদ্রূপ যদিও সেরকম ক্লিয়ার প্রতিজ্ঞা আমরা এখানে দেখতে পাই না, কিন্তু আদিপুস্তক 2:17 পদ যখন আমরা পড়ি অনন্ত জীবনের প্রতিজ্ঞাটা আমরা দেখতে পাই। এবং যেখানে শর্ত বাঁচাতে যেরকম শর্ত থাকে ঠিক তদ্রূপ এখানেও আমরা শর্তগুলাকে দেখতে পাই। আর এখানে শর্তটা কি ছিল? সিদ্ধ নিখুঁত আজ্ঞা পালনের দ্বারা সে পর্যায়ে পৌঁছানো, সে প্রতিজ্ঞাকে অর্জন করা। এবং বাঁচা কি প্রতিজ্ঞা, বাঁচা কি শর্ত, কন্ডিশন। এবং গুরুত্বপূর্ণ জিনিস, পেনাল্টি অফ দ্য কভেনেন্ট, বাঁচাটাকে ভাঙার পরিণাম। যেরকম প্রতিজ্ঞা রয়েছে, ঠিক আছে, ওরকমই বাঁচাটাকে ভাঙলে কি হবে, বাঁচাটাকে যদি কেউ ভাঙে তার পরিণাম কি হতে যাচ্ছিল। বাঁচা কো তোড়নে কা পরিণাম। এই বাঁচাটাকে যদি ভাঙে, আদি পুস্তক আমি আরেকবার পড়ি, হ্যাঁ, आदि पुस्तक 2:17 पद, पर भले या बुरे के ज्ञान का जो वृक्ष है उसका फल तू कभी ना खाना। তার মানে এখানে শর্তটা কি ছিল? আজ্ঞা পালন করো, না খাবা মানে খাবা না। কিউকি এই যে দেখো, বাঁচা যদি ভাঙে তার পরিণামটা দেখো, কিউকি जिस दिन तू उसका फल खाएगा उसी दिन, এরকম না যে 10 দিন পরে, এরকম না যে 1 বছর পরে, উসি দিন। আর এটাকে আরো সুনিশ্চিত করার জন্য ঈশ্বর বলছে অবশ্য মার যায়গা। তো বাচ্চাটাকে ভাঙার পরিণাম কি ছিল? যেরকম আমি বলেছিলাম যে কন্ট্রাক্ট গুলো যেটা রয়েছে, মানুষেরা যে কন্ট্রাক্টটাকে বানায়, কন্ট্রাক্টটাকে ভাঙার পরিণাম কি? ভর্তুকি ভরতে হয়। ঠিক ওরকম কতটুকু নয় ঈশ্বরের বাঁধা বা বাচ্চা। তো এই বাচ্চাটাকে ভাঙার যে পরিণাম, अंजाम क्या था?
इस वाचा को तोड़ने का अंजाम जुर्माना या दंड जो है वो है मृत्यु। এবং এই মৃত্যুটা ওভারঅল মৃত্যুটাকে বোঝায়, চাহে সেটা শারীরিক হোক না কেন, चाहे সেটা आत्मिक হোক না কেন, चाहे সেটা অনন্ত মৃত্যুই হোক না কেন। तो फंडामेंटल विषय जीवन का स्रोत से अलग किया जाना, यही तो मृत्यु है, जीवन का स्रोत से अलग किया जाना। और যার প্রতিফলে শ্রাপ, বিলাপ, দুঃখ, কষ্ট, এই তামাম জিনিসগুলা হাবি হওয়া। যখন কাউকে জীবনের স্রোত থেকে আলাদা করা হয়, পীড়া, ব্যথা, বেদনা, শ্রাপ, বিলাপ, কষ্ট, দুঃখ সে ব্যক্তির জীবনের ভাগী হয়। মুখ্যভাবে আমরা এটাও বলতে পারি যে মূল রূপ সে ইহা, এই যে শ্রাপটা যেটা রয়েছে, যেটা মৃত্যুর ব্যাপার রয়েছে, ইয়ে মৃত্যু শারীরিক, আত্মিক এবং অনন্ত মৃত্যু অবশ্যই, এবং জীবনের স্রোত থেকে এটাকে আলাদা করিয়ে নেওয়া, যেটার পরিণামে কি হয়, পীড়া, বেদনা, ব্যথা, যত কিছু কষ্ট, শ্রাপ এই ব্যক্তির জীবনে প্রবেশ করে। এবং মূল রূপে আমরা এটা বলতে পারি যে এই যে মৃত্যুটা রয়েছে, ইহা प्राणों का परमेश्वर से सेपरेट, परमेश्वर से अलग किया जाना को दर्शाता है। যে মানুষের যে সোল যেটা রয়েছে না, সেটাকে ঈশ্বরের থেকে আলাদা করে দেওয়া, সেপারেশন। এবং এই সেপারেশনের দ্বারা কি হয় জানো, এই সেপারেশনের দ্বারা এটা এই এই সেপারেশন পরিণামে কি হয়, आत्मिक कष्ट से व्यक्तिर जीवन में प्रकाशित है, जो खुद को आत्मिक कष्ट से प्रकाशित करता है। ठीक है, जीवनदायी ईश्वर থেকে একটা সোল को अलग कर देना मृत्यु है, যার পরিণামে কি হয়, এর জীবনে কষ্ট চলে আসে। ঠিক আছে, শ্রাপ, অভিশাপ, দুঃখ, কষ্ট এবং পীড়া এর জীবনের দ্বারা প্রকাশিত হয় এই জিনিসগুলা। কিন্তু আখিরকার আবার কি হয়, এই যে বেদনাগুলো আসতেছে সেটাই কেবল নয়, কিন্তু এটা অনন্ত মৃত্যুতে পরে প্রবেশ করে, অনন্ত মৃত্যু में ये समाप्त होता है। তো এই যে এই প্রকারের মৃত্যুর দণ্ডকে আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, অবশ্যই সেই দিনই যেদিন ফলটাকে খাবা, যেদিন আজ্ঞাটাকে ভাঙবা, যেদিন এই বাঁচার আজ্ঞাটাকে ভাঙবা, সেই দিনই মারা যাবে। এবং এই মারা যাওয়ার বিষয়টাই হচ্ছে এইটা, জীবনদায়ী ঈশ্বর থেকে প্রাণটাকে, সোলটাকে আলাদা করে নেওয়া, যেটার দ্বারা পীড়া, কষ্ট, যত কিছু এই ব্যক্তির জীবনে যারা প্রকাশিত হয়, প্লাস নাই কেবল ততটুকুই, এটা সাময়িক নয়, কিন্তু এটা আবার অনন্ত জীবনের মৃত্যুতে সমাপ্ত হওয়া। ঠিক আছে, এটা ছিল। হ্যাঁ, এখান থেকে কিছু একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলো। বলছিলাম যে ঈশ্বর যখন আদমকে বলে হ্যাঁ, যে তুমি যখন এই ফল খাবা তুমি মরবা, হ্যাঁ, তো ওই সময় যদি ও ফল না খায় তাহলে ও মানে একটা উচ্চ স্তরে যাইতো নাকি, হ্যাঁ, একটা হ্যাঁ, হাই লেভেলে যাইতো। হ্যাঁ, তো আদম যদি ওই চুক্তিটা না ভাঙতো, হ্যাঁ, তাহলে ঈশ্বর যে একটা মানুষের জন্য যে পরিকল্পনাগুলো করে রাখছে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা তাহলে কি করে সফল হতো? কোনটা? হ্যাঁ, ঈশ্বর যে মানুষের জন্য সেগুলা করে রেখেছে, যোজনাগুলা। যে মানে ঈশ্বরের কি দুইটা দিক ছিল, যে আদম যদি পাপ না করে তাহলে পরবর্তী যে জেনারেশন গুলো আসবে ওটা এরকম হবে, আর আদম যদি পাপ করে তার পরের জেনারেশনটা, যেটা আমরা জানি যে মৃত্যু, মানে আদম পাপ করছে তো এর পরের জেনারেশন মানে মৃত্যু আর কি, মানে মৃত্যু প্রবেশ করছে। কিন্তু আদম যদি পাপ না করতো তাহলে সব মানুষের মধ্যে জীবন থাকতো, তাই তো? কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা আমরা পাই যে ও তার এক পুত্রকে পাঠাবে, এই পরিকল্পনাগুলো, তো ঈশ্বর তো আগে থেকেই পরিকল্পনা করে রাখছে যে একটা মানুষ মানে পাপ আসবেই পৃথিবীতে, এটা ঈশ্বর জানতোই। আর ঈশ্বর পরিকল্পনা করেও রাখছে যে মানুষের মধ্যে পাপ যখন আসবে বা মানুষের মধ্যে মৃত্যু যখন আসবে, তখন আমি আমার এক পুত্রকে পাঠাবো। আর যেই পরিকল্পনাগুলো ঈশ্বর করে রাখছে আর কি, যে ওই পুত্র
ক্রুশে একদিন মারা যাবে, সবাইকে জীবন দিবে। হুম তো আদম যদি পাপ না করতো হুম তাহলে ঈশ্বরের এই পরিকল্পনাগুলো তো পূর্ণ হতো না। আরে এটা তো তুমি একটা ঈশ্বরে চলে গেছো। এটা মানে আদম যদি পাপ না করতো, কিন্তু আদম তো পাপ করেছে। আমি কি বলতেছি এখানে, যে সম্ভাবনাগুলো আমি তুলে ধরছি, যে সেখানে একটা বাচ্চা ছিল যে আদমের এটা না করার, কিন্তু যেহেতু আমরা দেখলাম যে হ্যাঁ, যে এই চুক্তিতে একটা সম্ভাবনা ছিল যে আদম যদি করতো, কিন্তু যেহেতু আমরা জানি যে আদম সেটা করে নাই, যেহেতু আমরা জানি যে আদম সেটা করে নাই, আমি এখানে কি সম্ভাবনাগুলো তুলে আনতেছি যে সেখানে অবশ্যই চুক্তি ছিল, কেননা এই বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাই, প্রতিজ্ঞাগুলা। কিন্তু যেহেতু আদম সেটা রাখতে ব্যর্থ হয়েছে, ঠিক আছে, তাই ঈশ্বরের সর্বভৌম পরিকল্পনাতে আমরা দেখতে পাই যে তার পুত্র আসে, কেননা ঈশ্বর জানতেন যে মানুষ সেটাতে ব্যর্থ হতো। কিন্তু তার মানে এটা নয় যে সেখানে অপশন ছিল না, সেখানে অবশ্যই অপশন ছিল, ঠিক আছে। সেখানে অপশন ছিল। তোমার প্রশ্নটা কি আমি জানি না, কিন্তু মানে ঠিকভাবে আমি ধরতে পারি নাই। কিন্তু সেখানে কভেনেন্ট বলে বিষয়টা রয়েছে, সেখানে প্রতিজ্ঞাটা ছিল যে আদম যদি রাখতো। মানে আমি বলতে চাইতেছি যে আদম আর ঈশ্বরের মধ্যে যে একটা চুক্তি ছিল, হুম যে ওই চুক্তিটা এটাই ছিল যে তুমি এই ফলটা খাবে না, যদি খাবে হ্যাঁ তুমি মরবেই মরবে। হ্যাঁ তো ঈশ্বর এটা বলতে চাইছে যদি ফল খাবে তবেই মরবে, হুম যদি ফল না খাও হুম তাহলে তুমি মারা যাবে না, অথচ ওর পরের জেনারেশনটা আলাদাই হবে, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু আদম পাপ করার পরে মানে মারা গেছে, আর এই জেনারেশনটা আমরা বুঝতেছি হুম যে মানুষের মধ্যে মৃত্যু আসছে। হুম আর আদম যদি ফল না খাইতো এই মৃত্যু আসতো না, কিন্তু জেনারেশনটা একটা আলাদাই হইতো। হুম যে মানে ইমেজিন যেটা আমরা করতে পারি আর কি, হ্যাঁ মানে হ্যাঁ মানুষের মধ্যে মৃত্যু আসবে না, মানুষ জীবিত থাকবে, জীবিত হ্যাঁ হ্যাঁ থাকবে। কিন্তু তো ঈশ্বরের কি দুইটা পরিকল্পনা ছিল না একটাই? ঈশ্বরের তো একটাই পরিকল্পনা আছে, কিভাবে দুইটা বলতে পারে? সর্বভৌম একটাই তো পরিকল্পনা ছিল। ঈশ্বরের হ্যাঁ যদি একটাই পরিকল্পনা থাকে, হ্যাঁ আর ঈশ্বর অলরেডি আগেই পরিকল্পনাগুলো করে করে রাখছে, হ্যাঁ তো ঈশ্বর ওখানে তবু একটা চুক্তি করতেছে যে চুক্তি করতেছে, কেননা দেখো মানুষের যে যে, তুমি এই ফলটা খাওয়া না। দেখো মানুষের ব্যর্থতাটাকে তুমি ঈশ্বরের চুক্তির সাথে কিভাবে ইসে করতে পারো কম্পেয়ার? ঈশ্বর তো একটা অপশন দিছে তার জন্য, যে দেখো, যেহেতু যেহেতু প্রথম আদম সেটাকে সম্পূর্ণ করতে পারলো না, তার জন্য দ্বিতীয় আদম সেটাকে এসে সম্পূর্ণ করে, আর মানুষকে সে লেভেলে আবার নিয়ে যায়। বুঝেছো ব্যাপারটা? যেহেতু প্রথম প্রথম নাইজেল দা, এখানে আমার তো আরো অন্য অন্য প্রশ্ন ঢুকে গেছে আমার। হ্যাঁ জিজ্ঞাসা করো অবশ্যই, কেন না। মানে মোট কথা হচ্ছে, দেখো নাইজেল দা, একটা আদম, যে আদমটা মানে পাপে পড়ছে, হুম কিন্তু আর একটা আদম, যে আদম কোনোদিনও পাপে পড়ে নাই, আর ও কোনোদিন পাপ করেও নাই, অথচ ওর দ্বারাই হুম মানুষের মধ্যে জীবন আসছে। হুম তো বিষয়টা হচ্ছে এটা যে মানুষ যখন পবিত্রতায় থাকে, যীশু খ্রিস্ট পবিত্রতায়, আর ওই সময়টা পর্যন্ত আমরা বলতে পারি যে আদমও পবিত্রতায় ছিল। হুম তো পবিত্রতায় থাকার পরেও কি একটা মানুষ পাপের দিকে যাইতে পারে? তার জন্য আমি বললাম আদম কেবল আরম্ভিক স্থলে ছিল। দেখো সুজিত ভাই, আদম দেখো 100% হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে নাই। আদম একটা পর্যায়ে ছিল যেখান থেকে সে পড়তে পারে, আদম একটা পর্যায়ে ছিল যেখান থেকে সে পাপ করতে পারে, কিন্তু তাকে সেখানে আজ্ঞা পালন করার দ্বারা এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হইতো যেখান থেকে সমস্ত কিছুগুলা একদম, যেরকম পল রোমিও 7:10 বলে যে আজ্ঞাটা জীবনের জন্য ছিল। তার মানে কি আদমের জন্য অনন্ত জীবনের প্রতিজ্ঞা ছিল, যেটাকে তার আজ্ঞা পালনের দ্বারা অর্জন করার ছিল। এমন একটা জীবন সেখানে, তুমি যেগুলো বলতেছো কি পবিত্র মানুষ পড়তে পারে, এই পড়তে না পারার পর্যায়ে তার পৌঁছতে হতো, মানে পবিত্রতার হাইয়েস্ট পয়েন্ট। তো তো মানে যেটা নাইজেল দা, যীশু খ্রিস্ট যেটা আমাদেরকে প্রতিজ্ঞা করে হুম যে ও যখন ফিরে আসবে আমাদেরকে মহিমান্বিত একটা শরীর দিবে, হ্যাঁ, ওই পর্যায়ে আদমের পৌঁছতে হতো। পাপ থেকে। তো ওই টাইমে কি আমাদেরকে পাপে যাইতে পারে? যেহেতু আদম না already না মারা না গেছে পবিত্রতায় থাকার পরেও, না না আমাদেরকেও যখন ঈশ্বর সেই মহিমান্বিত করবে, হ্যাঁ সেই মানে মহিমান্বিত শরীর দিবে, কি তখন আমাদেরকে মানে পাপ প্রলোভন আনতে পারে আমাদের মাঝে? না, তার জন্যই তো আমি বললাম আদমকে আদমকে যেরকম কি বললো পল রোমিও 7:10 বলে যে আজ্ঞাটা জীবনের জন্য ছিল। ওটা কেমন একটা জীবন? ওটা এমন একটা জীবন যেখান থেকে প্রলোভনে পড়ার, মৃত্যুতে পড়ার, মন্দ হওয়ার সমস্ত কিছু হাঁটায়, মানে জীবনের যে সব থেকে উচ্চতম পবিত্রতার লেভেল,
যে জীবনটাকে খ্রিস্ট আনতে যাচ্ছে একদিন, ওই লেভেলে আদমের পৌঁছাইতে হইতো। আদম কেবল শুরুয়াতই একটা স্টেজে ছিল, সেখান থেকে তার পৌঁছতে হইতো ওই লেভেলে। আর সে সে রাস্তাটা যেখান থেকে ও পৌঁছাতে ওইখানে, সেটা হচ্ছে আজ্ঞা পালনের দ্বারা, কিন্তু সে ব্যর্থ হয়। আর এই জীবনটাকেই খ্রিস্ট প্রতিজ্ঞা করে সমস্ত পুরাতন নিয়মে, যে তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এই অনন্ত জীবনটাকেই আদমের অর্জন করতে হইতো আজ্ঞা পালনের দ্বারা। বুঝেছো বিষয়টা? খ্রিস্ট যে মহিমান্বিত করতে যাইতেছে হ্যাঁ, ওইটাকে আদম আজ্ঞা পালনের দ্বারা অর্জন করার ছিল। করতে হইতো নাকি? হ্যাঁ, ওই জায়গাতে পৌঁছাইতে হতো, ওই আজ্ঞা পালনের দ্বারা সেটাকে অর্জন করতে হতো, কিন্তু সে করতে ব্যর্থ হইলো। তার জন্য পল বলতেছে যে যে প্রতিজ্ঞাটা, যে আদেশটা, যে আজ্ঞাটা জীবনের জন্য ছিল, ওই জীবনের জন্য, যেটা যে জীবনটার কথা তুমি বলতেছো, যেখানে আর কোনো প্রলোভন থাকবে না, কোনো মৃত্যুতে পড়ার সম্ভাবনা থাকবে না, কোনো মন্দ হওয়ার, একদম কমপ্লিটলি ফ্রি অফ এনি টাইপ অফ, এবং পাপের প্রভাব, সমস্ত কিছু থেকে, প্রলোভন থেকে, মানে একদম এগুলাকে কমপ্লিটলি পাপ, মানে পাপ তোমাকে পাপের দিকে টানতে কোনো কোনো কিছু নাই, একদম টোটালি টোটালি ফুললি পারফেকশন। হ্যাঁ, বা যেমন যদি আমরা শরীর দিক থেকে দেখি, যীশু খ্রিস্ট যেটা বলছে, চোখের যে অভিলাষ, হ্যাঁ, এইগুলা সব আর কিছু কিছু না ওইখানে, ঠিক আছে? এগুলা কোনো কিছু আর আসতে যাবে না, ওরকম একটা ওরকম একটা। হ্যাঁ, কমপ্লিটলি মুক্তি, মানে হ্যাঁ, পাপের কোনো দাগ মানে তোমার মাথায় ঢুকবেই না নাকি? না, তাই তো বলতেছি। হ্যাঁ, যেমন যেমন আদম আর হবার মাথায় যেটা ঢুকছিল, হ্যাঁ, ওরকমও না, ওরকমও না। ঢুকবে না নাকি? না, কেননা আদম আর হবা কেবল, আদম আর হবা ভাবতেছিল কি সত্যি এই ফলটা খাইলে বড় হবো, সত্যি এই ফলটা খাইলে ঈশ্বরের সমান হবো, মানে এই যে যে চিন্তাধারাটা যে ঢুকতেছে মাথায়, এটা ঢুকবে না, এটা ঢুকবে না, কেননা ঢুকবে না না, আদমরা যখন সৃষ্টি হয়, আদমরা কেবল ফার্স্ট স্টেজের, যেরকম ফর এক্সাম্পল ফার্স্ট স্টেজে ছিল, আর ফার্স্ট স্টেজটা হচ্ছে সেখান থেকে প্রলোভিত হওয়ার চান্স আছে, সেখান থেকে পাপে পড়ার চান্স আছে, সেখান থেকে মন্দ হওয়ার চান্স আছে, সেখান থেকে মৃত্যুতে প্রবেশ করার সম্ভাবনা আছে। এই লেভেল থেকে তাদের জীবনের দিকে যাওয়ার ছিল, যেখানে পাপে পড়ার, মৃত্যুতে পড়ার, প্রলোভনে পড়ার, মন্দ হওয়ার কোনো চান্সই নাই। এমনভাবে সিদ্ধ এবং পারফেক্ট হাইয়েস্ট পয়েন্টে পৌঁছানো তাদের জীবনের এই সে প্রতিজ্ঞাটা ছিল। মানে এই জিনিসটা আমাকে এটাও ক্লিয়ার করে, কেননা স্বর্গে যখন কি বলবো আর, লুসিফারের কাহিনীতে যদি আমরা একটু যাই, হুম, হুম, তো স্টার্টিং এ তো সব পবিত্র পবিত্র পবিত্রই ছিল, পাপের হুম, কোনো দাগ ছিল না। হুম, হুম, তো ওই মানে শয়তানও তখন সৃষ্টি হয় নাই বললেই চলে। হুম। এই পাপটা সৃষ্টি হয় কি করে ওখানে, বা ঈশ্বরের প্রতি? না, এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমরা এটা, ভাবতেছি কি আমরা যদি মানে মহিমান্বিত হব, তখনও কি আমাদের মানে পাপের দিকে না, না, মন টানবে নাকি? আমার মনে হয় না টানবে, কেননা ততক্ষণ যেমন অব্দি, লুসিফারকে টানছে। না, না, বাইবেল এটার কোনো ইঙ্গিত দেয় না। আর ক্লিয়ারলি যখন আমরা পড়তে পড়তে যাই নতুন নিয়মে, সেটা হচ্ছে এমন একটা জীবন, সেখানে লোকেরা ঈশ্বরের আরাধনা করতে যাচ্ছে, এবং সেখানে কোনো মৃত্যু, বেদনা, ব্যথা, উদ্ধার মানে এটাই, নাই, পাপ তোমাকে পাপে টানবে না নাকি? টানবে না। তার জন্য অনেকবার আমি এটাতে একটু মানে, যেমন লুসিফারকে না, টানছে, না, না, ওরকম, আদম হওয়াকে টানছে। না, না, ওরকম টানবে না। তাই আমি অনেকবার এই শব্দটা ইউজ করতে একটু মানে আমার টেনশন হয়, যে উদ্ধার মানে হচ্ছে পুনরায় সে এদেন উদ্যানের পজিশনে নিয়ে যাওয়া, না। উদ্ধার মানে হচ্ছে এদেন উদ্যানে, না, না, পজিশনে যদি নিয়ে যায়, তাহলে তার, মানুষ আবার পাপে পড়তে পারে। না, না, তার থেকে আরো উন্নত স্থানে, তার থেকে আরো উন্নত স্থানে, যে স্থানে আদমের পৌঁছার ছিল আজ্ঞা পালন করার দ্বারা। ঠিক আছে? হ্যাঁ নাইজেল, তুমি যে কথাটা বলছো একদম কারেক্ট বলছো, মানে আজকে মানে প্রচারকরা যেটা বলে থাকে আর কি, হ্যাঁ, তাই আমি মানে যে অনেকটা আদমের কাছ থেকে, হ্যাঁ অবশ্যই যে সম্পর্কগুলো ঈশ্বরের কাছ থেকে হারাই ছিল, সেই সম্পর্কগুলো খ্রিস্টের মাধ্যমে আবার ফিরে পাইতেছি। কিন্তু আরো উন্নত কিন্তু স্থানে। লেভেলটা যদি আদমেরই পর্যন্ত থাকে, তাহলে একটা মানুষ পাপও করতে পারে, হ্যাঁ, হ্যাঁ, তাই তুমি দেখবা, কেননা আদম পাপে পড়ছিল। হ্যাঁ, তাই তুমি দেখবা রোমিও 7:10টা ভালো মতন পড়ো, সেখানে জীবনের জন্য, আর এই জীবনটা অনন্ত জীবনটাকে প্রদর্শিত করতেছে, এমন একটা জীবন যেখানে আহ, দেখো, আমরা খ্রিস্টর মতন হব। খ্রিস্টর মতন হওয়া মানে কি? খ্রিস্ট পাপ করতেই পারে না, ঠিক আছে? এই যে এই মোরাল লেভেলে, নৈতিক লেভেলে সে পাপ করতে পারে, যদিও আমরা তার মতন সর্বভৌম না, যদিও আমরা তার মতন সর্বসামর্থ্য। কিন্তু খ্রিস্টকে পরীক্ষা করা হয়েছিল, হ্যাঁ, খ্রিস্টকে, পাপ করতে পারে না, কিন্তু পাপেরই পরীক্ষা তার মধ্যে আসছিল। আরে ওইটা তো মিনিস্ট্রিতে যাওয়ার আগে ভাই, ওইটা আলাদা আলাদা জিনিস। ওইটা হচ্ছে তাকে মানুষের হয়ে, মানুষের প্রতিনিধির হয়ে এই সমস্ত গুলো। খ্রিস্ট মানে খ্রিস্ট পৃথিবীতে যেমন ছিল, হ্যাঁ, ওইরকম খ্রিস্টর মতো হইতে যাইতেছি, নাকি খ্রিস্ট বর্তমানে যেমন আছে, আচ্ছা, দেখো খ্রিস্টর মতন আদিতে যেমন ছিল, বর্তমানে যেমন আছে, দেখো যখন ও পৃথিবীতে
আচ্ছা সবই আমি নিয়ে তোমার আসে। আমি তোমার কোয়েশ্চেনটা বুঝলাম। দেখো হাসিও লাগতেছে, যাই হোক একটু হাসে নি। আমরা যদি বলি যে খ্রিস্ট যেরকম পৃথিবীতে ছিল, যদি ওইটাই আমরা ধরি, সর্বভৌম না, সর্বজ্ঞানী নয়, কিন্তু মোরাল পারফেকশন, নৈতিক রূপে মানে একটা খ্রিস্টকে আমি দুইভাবে কেন তুলে ধরলাম নাইজেল দা, আচ্ছা যাই হোক আমি এক আরে এক সময় ও পৃথিবীতে মানে মানুষের রূপ নিয়ে আসে, মানুষের শরীর নিয়ে আসে, কিন্তু আচ্ছা তার সুজিত স্থূল ভাই, শরীর নিয়ে ছিল না। হ্যাঁ ছিল না। ঠিক আছে ঠিক আছে, যাই হোক আমি এই প্রশ্নটা উত্তর করার পরে ডাইরেক্ট এই স্টাডিটা শেষ করি, কেননা ভিডিও আছে তো, তো এটা পরে আবার কোয়েশ্চেনটাকে আনতেছি। হ্যাঁ, এই কোয়েশ্চেনের উত্তরটা দিচ্ছি আমি আপাতত। হ্যাঁ, দেখো খ্রিস্ট যখন প্রলোভিত হয়, ফার্স্টলি খ্রিস্টকে তার নিজের হৃদয় প্রলোভিত করে নাই, খ্রিস্টকে তার নিজের চোখ প্রলোভিত করে নাই, খ্রিস্টকে তার নিজের মন প্রলোভিত করে নাই, খ্রিস্টকে তার নিজের অভিলাষাগুলো প্রলোভিত করে নাই, কিন্তু প্রলোভিত করছিল সে শয়তান। আর যখন শয়তানকে চিরকালের জন্য ঈশ্বর নরকে ফারাইতে যাচ্ছে, তোমাকে আর কে প্রলোভিত করতে যাচ্ছে সেই দিনে, যখন তুমি নিজের হৃদয় থেকেও মন্দ হতে যাচ্ছ না, যখন তোমার হৃদয়ে ঈশ্বর তার ব্যবস্থাগুলো রেখে দিবে, তখন যখন তোমার হৃদয়টাকে ঈশ্বর পরিবর্তন করতে যাচ্ছে, ঠিক আছে, কমপ্লিটলি টোটালি, যখন মহিমান্বিত হবা, তখন শয়তান থাকতে যাচ্ছে না। যে যেরকম খ্রিস্টকে প্রলোভিত করতে আসে শয়তান, বাইরে থেকে আসে তো, ভিতর থেকে তো আর হয় নাই, বাইরে থেকে তো আসে। আর এই বাইরের থেকে যে ফোর্সটা আসতেছে, যে সাপটা আসতেছে, যখন তাকে অনন্তকালের জন্য ওই আগুনে ফালানো হবে প্রকাশিত বাক্যের অনুযায়ী, তখন তো আর কেউ থাকবে না যে তোমাকে প্রলোভিত করবে, নাম্বার ওয়ান। আর তুমি ভিতর থেকে স্বার্থপর না তোমার চোখের অভিলাষ না মনের হ্যাঁ, অভিলাষ নাকি? এই বাইরের ব্যক্তি তো আসবে না করতে, এই বাইরেরটাকে তো ছাইড়ে দিল, প্রকাশিত বাক্যতেও ফিনিশ হয়ে গেল কাহিনী, ঠিক আছে। হ্যাঁ, আর যে প্রলোভনটা এখন আমাদের ভিতর থেকে আসে, এই জিনিসটাকেও খ্রিস্ট তার, দেখো খ্রিস্টর রক্ত যথেষ্ট, বুঝেছো সুজিত ভাই, আমাদেরকে আমাদের বিবেকটাকেও ক্লিনস করার জন্য। তাই যখন আমরা এই মানে এখনো দেখা, দেখো, মানে দেখা যায় যখন কি জানো, না মানে না যদিও দেখা যায়, তাইলে আমরা খ্রিস্টর সমাপ্ত করা কাজ এবং খ্রিস্টর রক্ততে প্রশ্ন করার মতন হয়ে যায়। যদি মানে দেখো, তার জন্য খ্রিস্টর রক্ত এবং তার সমাপ্ত করা কার্যকে যখন আমরা ভালো মতন ধ্যান দিই না, মানে ওইটার কতটুকু সামর্থ্য সেখানে রয়েছে, মানে আমাদেরকে নাই কেবল একটা জীবন দেওয়ার জন্য, কিন্তু এমনভাবে ক্লিনস করার জন্য। যদি তুমি ইফিসিও 1 অধ্যায় পড়ো, লেখা আছে যেন কি আমাদেরকে ব্লেমলেস তিনি যেন প্রেজেন্ট করেন সেদিনকার, তার জন্য আমাদেরকে উদ্ধার করা হয়েছে। এবং হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক দ্যাট হি হ্যাজ বিগান। আর এই সেই ফিনিশটা হচ্ছে এমন একটা ফিনিশের কাজ, যেখানে মানে আই বিলিভ বিবলিক্যালি কি আমাদের প্রলোভনে পড়ার, মৃত্যুতে পড়ার, মৃত্যু তো থাকবেই না, এবং প্লাস পাপে পড়ার কোনো কোয়েশনই সেখানে থাকবে না। তার জন্যই তিনি এইভাবে এই উদ্ধারের কাজটাকে সম্পন্ন করতে যাচ্ছেন আমাদের জীবনে, ঠিক আছে। তো নো, এই কোনো এই মানে আদম যে পজিশনে ছিল ইডেন গার্ডেনে, তার থেকে অনেক উন্নত পজিশনে আমরা হবো সেদিনকার। যেখানে আদমের পৌঁছানোর ছিল, সে পজিশনে খ্রিস্ট আমাদেরকে তার সমাপ্ত করা কাজের দ্বারা নিয়ে যাচ্ছেন। কেননা দেখো, আদম যে জায়গায় পৌঁছানোর ছিল সে জায়গায় আদম পৌঁছায় নাই, কিন্তু খ্রিস্ট সে জায়গায় পৌঁছাইছে। যখন আমরা রোমিও 5:12-21 পড়ি, তখন আমরা দেখতে পাই যে এক ব্যক্তির আজ্ঞা পালনের দ্বারা যে যে জায়গায় আদমে পৌঁছানো ছিল, যে জীবনটাতে অর্জন করার ছিল আজ্ঞা পালনের দ্বারা, সেটা সে করতে পারে না, কিন্তু খ্রিস্ট সেটা করে দেয়। এবং তার সমাপ্ত করা কাজের দ্বারা সে জীবনটা আমরাও পাই। এবং সেই জীবনটা হচ্ছে ওই জীবন যেখানে আদমের পৌঁছানো ছিল, যেখানে আর কোনো কিছু মৃত্যু, কোনো পাপে পড়ার প্রলোভন, এই লিমিটেশনসগুলো কমপ্লিটলি দূর করা ছিল। আর কমপ্লিটলি মানে পারফেকশনের, পবিত্রতার যে হাইয়েস্ট লেভেল, যেখানে পাপের চিন্তা করাও অসম্ভব, ওই যে ওরকম লেভেলে পৌঁছানোর, ঠিক আছে। নাইজেল পার্সোনালি কিছু কথা ছিল। হ্যাঁ, দাঁড়াও এই জিনিসটা শেষ করে নি, ঠিক আছে, এই জিনিসটা শেষ করে তোমার কোয়েশ্চেনগুলো নোট করে রাখো। প্লাস যেটা দেখো, অবশ্যই ঈশ্বর আদি থেকে জানতেন যে আদম ব্যর্থ হবেন, ঠিক আছে। তথাপিও আহ, তথাপিও কি হইলো, তথাপিও আদমকে একটা সুযোগের মতন দিলেন ঈশ্বর, কিন্তু আহ, ঈশ্বরের স্থির পরিকল্পনা, হ্যাঁ, ঈশ্বরের দৃঢ় পরিকল্পনা, মানে যদি আমরা দেখতে যাই বাইবেল থেকে, সেটা এটাই ছিল যে মানে যেটা যদি ওভারঅল বাইবেলের কনটেক্সটে যদি আমরা দেখি, সেটা এটাই ছিল। দেখো অনেকবার এটাও বলে যে ঈশ্বর কেন সে ফলটাকে সেখানে রাখলেন, যদি জানতেন যে আদম পড়তে যাচ্ছে, বা মানে নানা 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 প্রশ্ন আসে, কিন্তু আমরা ওইটা দেখতে যাচ্ছি না যে যদি হলে কি হতো না হতো, ঠিক আছে, বরং আমরা এটা দেখবো যে হয়েছেটা কি, ঠিক আছে। যখন আমরা বাইবেল করি, স্টাডি করি, এটাও একটা ভালো। কিন্তু আমরা সেম সেম ঈশ্বরকে দেখতে পাই, চুক্তি চুক্তি ঈশ্বর আদমের সাথেও করছে, আবার চুক্তি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সাথেও করছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার, যেটা ও কিন্তু হ্যাঁ, যেটা সফল
সফল এই করছে যে আদম কি করে দুইটা পাপে পড়তে পারে আর প্রভু কি করে পাপে পড়ে নাই? হুম কেননা মানব শরীরে তো দুইজনই ছিল, দুজনে ছিল। আদমও ছিল, প্রভু যীশু খ্রিস্টও মানব শরীরে। হ্যাঁ, আর দেখো ওর জন্য এটা ডক্ট্রিন অফ খ্রিস্টোলজিতে যীশুর আছে। মধ্যে কোনো পাপ নাই, আদমের মধ্যে পাপে পড়ে। হ্যাঁ ঠিক আছে, কেননা দেখো খ্রিস্ট পাপে পড়ে নাই। দেখো আদম যে অবস্থায় ছিল, মানে ও পাপটাকে বাধা দেওয়ার অবস্থায় ও ছিল, ঠিক আছে। পাপে মানে ও এমন একটা পর্যায়ে ছিল, ও যদি ছিল যে অবশ্যই অবশ্যই ও চাইলে পাপ নাও করতে পারতো। সে ফ্রি উইল, সে চুনে নেওয়ার ক্ষমতা ওর কাছে ছিল, রেজিস্ট করতে পারতো, সে শয়তানটাকে তাড়াইতে পারতো, সে ক্ষমতাটা ওর কাছে ছিল। ওই লেভেলে আদমকে সৃষ্টি করা হয়, ঠিক আছে। প্রার্থনা করতে পারতো ঈশ্বরের কাছে। হ্যাঁ, যাই হোক যেটাই হোক, তো বাইবেল স্টাডি যখন আমরা করি সেখানে কি হলে কি হতো সেটা নয়, কিন্তু হয়েছেটা কি সেভাবে আমরা নেই, ঠিক আছে। যখন আমরা পুরাতন নিয়মের হয়েছে ন্যারেটে, তো, গলতি হয়েছে, এটা তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এবং ঈশ্বরের বড় কল্পনাতে আমরা দেখতে পাই যে তাহার পুত্রের যে পরিকল্পনাটা সেটাই ছিল স্থির পরিকল্পনা, ঠিক আছে। মানুষকে উদ্ধার করা এবং এইভাবে খ্রিস্টকে মহিমান্বিত করা। তার জন্যই ফিলিপিও 2 অধ্যায় যখন আমরা পড়ি আমরা পাই, তার জন্যই তাকে এমন একটা নাম দেওয়া হয়েছে। তার জন্য মানে এই সমস্ত আজ্ঞা পালনের কাজের দ্বারা তিনি যেটা সমাপ্ত করলেন, তার জন্যই তাকে এমন একটা নাম দেওয়া হয়েছে যে নামটা হচ্ছে সবার থেকে উঁচা নাম, যেটাকে বলা হয় এডোনাই, প্রভু, ঠিক আছে। এইভাবে তাকে গৌরবান্বিত করা, মহিমান্বিত করাটা ছিল চূড়ান্ত লক্ষ্য ঈশ্বরের মানব ইতিহাসের দ্বারা। তো তার জন্য আদম ব্যর্থ হলো, সেটাও ইতিহাসের একটা অংশ ছিল যে আদম ব্যর্থ হলেন। যদিও সেখানে আদমের কাছে অপশন ছিল ব্যর্থ না হওয়ার, কিন্তু আমরা এটা দেখতে যাচ্ছি না যে যদি আদম পালন করতো তো ঈশ্বরের আলাদা একটা পরিকল্পনা ছিল, তাহা নয়। কিন্তু অপশন ছিল মানুষের কাছে, যেরকম মানে কি বলবো, এরকম অপশন ছিল, কিন্তু ঘটেছেটা কি সেটা আমরা দেখি। আমি আজকে এটা তুলে ধরলাম কেননা অপশন ছিল, ওই বিষয়টাকে আমি তুলে ধরলাম। আর আদমের একটা পর্যায়ে তার পৌঁছানো ছিল আজ্ঞা পালনের দ্বারা, সে পৌঁছাতে পারতো সেখানে। এটা এটা মানে এই ইঙ্গিতটা আমরা পাই এখান থেকে, কিন্তু সে পৌঁছায় না, এটা হচ্ছে বাস্তব। কিন্তু এটা আমি এটার জন্যই তুলে ধরলাম কেননা সেখানে কভানেন্ট বিষয়টা যে রয়েছে সেটা প্রদর্শিত করার জন্য। এবং যে কভানেন্ট অফ ওয়ার্কস, যে কার্যের দ্বারা আজ্ঞা পালনের দ্বারা যার যেখানে তার সেখানে পৌঁছাইতে হতো, সে সেটাকে পূর্ণ করতে পারে নাই। তাই কভানেন্ট অফ গ্রেস, অনুগ্রহের বাঁচাতে সেটাকে খ্রিস্ট পূর্ণ করে। সে আর কেবল খ্রিস্টই হচ্ছে একমাত্র জন যিনি কার্যের দ্বারা সেটাকে সম্পন্ন করেন। এবং আদমের পর থেকে কোনো ব্যক্তি এমন নাই যে নিজের কার্যের দ্বারা সেই জিনিসটাকে হাসিল করতে পারে, কিন্তু বরঞ্চ তার বিশ্বাসের দ্বারা খ্রিস্টতে, ঠিক আছে। তাই দেখো এই লাস্ট বিষয়টা রয়েছে, ঠিক আছে। লাস্ট বিষয়টা রয়েছে কয়টা বাজে, বাজে হচ্ছে 8:30 প্রায়। লাস্ট বিষয়টা শেষ করার চেষ্টা করি, তারপরে আমরা প্রশ্নতে যাব। এই ভিডিওটা আমি শেষ করতে চাইবো তাড়াতাড়ি, তার জন্য প্রশ্ন থাকলে আমরা আরো ডিসকাস করতে পারি পরে। তো এই বাঁচা যেটা রয়েছে, এই বাঁচাটা এই বাঁচার বর্তমান মানে আজকের স্থিতি, এই বাঁচাটা কতটুকু লাগু হয় কতটুকু লাগু হয় না। অনেকজন বলে এটা লাগু হয় না, কেবল আদমের জন্য ছিল, ঠিক আছে। কিন্তু জেনারেল ভাবে थियोलॉजियंसরা এটাকে এগ্রি করে যে इंसानी स्थिति इस नियम का अधिकार को घटा नहीं सकता। अनेकजन बोले ये वाचा घट गया है, सिर्फ आदम के लिए था, लेकिन बहुत लोग थियोलॉजियंस लोग जनरली एग्री करता है कि इस इंसानी स्थिति মানে যদিও মানুষ পতনে পাপে পড়ছে তথাপিও সে স্থিতিটা इस नियम का अधिकार को घटा नहीं सकता। पाप का मजदूरी आज भी मृत्यु है, ठीक है। अनंत जीवन के लिए आज भी सिद्ध आज्ञाकारिता का आवश्यकता है। যদি কেউ সেটাকে পালন করতে পারে সেটা হচ্ছে প্রশ্ন চিহ্ন, কিন্তু আজকে অনন্ত জীবনের জন্য সুজিত দেখো নিখুঁত আজ্ঞা পালনের দরকার রয়েছে। এবং ঠিক যেরকম তখন আজ্ঞা ভাঙার বা পাপের মজদুরি মৃত্যু ছিল, আজকেও পাপের মজদুরি মৃত্যুই, ঠিক আছে। তাই জেনারেলি এই যে বাচ্চাটা যে রয়েছে, এটা অনেকজন বলে এটা ঘট গিয়া কেবল আদমের জন্য ছিল, তাহাও নয়। কেননা আজকেও পাপের মজদুরি মৃত্যুই, এবং আজকে অনন্ত জীবন প্রবেশ করার জন্য কার্যেরই দরকার আর নিখুঁত আজ্ঞা পালনের, যদিও সে কার্যটা আমাদের নিজের দ্বারা উৎপন্ন করা নয়, ঠিক আছে। তাই আমাদেরকে জানায় না যে পাপের বেতন মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক যেরকম ওই সময়ও ছিল আজকেও। কেননা অনেকজন বলে যে সে বাচ্চাটা কেবল আদমের জন্য ছিল, আজকে লোকের জন্য লাগু হয় না। কিন্তু আমরা যদি দেখি ওপর দিকে, তো আমরা দেখতে পাই যদিও মানুষ পতনে অবস্থায় রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বরের যে ডিমান্ড, ঈশ্বরের যে চুক্তি, ঈশ্বরের যে কি বলবো, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার যে মানগুলা সেটা ঘেটে গেছে না। আজকেও সিদ্ধ আজ্ঞা পালনের দরকার, যদিও সেই আজ্ঞা পালনটা আমরা নিজে থেকে উৎপন্ন করতে পারি না, तथापिও यह वाचा घटी नहीं है, ठीक है। ये वाचा घटा नहीं है, क्योंकि सिद्ध आज्ञाकारिता आवश्यकता आज भी बना हुआ है। जो लोग पापों में ही जीते हैं, ठीक है, आज केও পাপে জীবন যাপন করছে,
इस वाचा का शाप और दंड उस इंसान के ऊपर बना है, ठीक है, बना हुआ है। और शर्तपूर्ण प्रतिज्ञा अभी भी है, आज की बेटा शर्तपूर्ण प्रतिज्ञा है, लेकिन पतन के बाद से कोई इस शर्त को पालन करने का सक्षम नहीं है। এটা শর্তপূর্ণ আজকেও যে অনন্ত জীবনে প্রবেশ করার জন্য নিখুঁত আজ্ঞা পালনের দরকার, ঈশ্বর রাজ্যে প্রবেশ করার জন্য পবিত্রতার শীত পবিত্রতার দরকার। এই এই যে আবশ্যকতা, এই যে শর্ত, সেটা আজকেও ততটাই লাগু রয়েছে যতটা তখন ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আজকে লোকেরা সে নিখুঁত আজ্ঞা পালনের আজ্ঞা পালনের দ্বারা সেখানে প্রবেশ করার জন্য সক্ষম নয়। কিন্তু আবার আমরা এটাও বলতে পারি যে ইয়ে বাচ্চা ঘট গিয়া है, যখন কেউ বলে যে এই বাচ্চার মানটা ঘটে গেছে, অবশ্যই আমরা সেটাও বলতে পারি अच्छा घट गया, लेकिन किस संदर्भ में, किस कॉन्टेक्स्ट में ये घटा, ये उन लोगों के लिए घटा है, उन लोगों के लिए जो अनुग्रह के বাচা के अधीन है, তাদেরকে আর নিজের কার্যের দ্বারা সেখানে পৌঁছাতে হবে না। কেন না? लेकिन क्योंकि इस बाचा का शर्त को उसका जो मध्यस्थता है, उसका मेडिएटर ने इस बाचा को उसके लिए पूर्ण किया। इस बाचा को, इस आवश्यकताओं को उसका मेडिएटर ने उसका समाप्त किया, पूर्ण किया। इसका शर्तों को उसका मध्यस्थ ने पूरा किया अपने लोगों के लिए, ठीक है। और अनंत जीवन प्राप्त करने के लिए नियुक्त माध्यम नहीं रहे। এবং এই যে যেটা আদমের জন্য যেটা ছিল যে তাকে অনন্ত জীবনে প্রবেশ করার জন্য এই আজ্ঞা পালনের দ্বারা সে সেখানে পৌঁছাতে যাচ্ছিল, কিন্তু আজকে সেটা নয়। আজকে লোকেরা তাহার আজ্ঞা পালনের দ্বারা পৌঁছাতে যাচ্ছে না, সেটা আর মানে অনন্ত জীবনে প্রবেশ করার এটা আর বাঁচা রয়ে গেল না আজকে। যদিও এটার এফেক্টগুলো রয়েছে, কিন্তু অনন্ত জীবনে প্রবেশ করার জন্য এই বাঁচাটা নিজের থেকে, একটা ব্যক্তি নিজের থেকে এই বাঁচাটাকে পালনের দ্বারা প্রবেশ করার আর সেটা মাধ্যম রয়ে গেল না। কেননা কোনো ব্যক্তি সেদিনকার পর থেকে নিজের থেকে সে আজ্ঞা পালন করে সেখানে পৌঁছানোর পর্যায়ে নেই। কেবল তখনই যখন সেই ব্যক্তিকে বিশ্বাস করে, সেই ঈশ্বর মানুষকে যে তার স্থানে সেই বিষয়গুলোকে পূর্ণ করেছেন, ঠিক আছে, তখন গিয়ে সে ব্যক্তি অনন্ত জীবনে প্রবেশ করে, সে পর্যায়ে পৌঁছে যে পর্যায়ের জন্য ঈশ্বর আদমকে সে আজ্ঞাগুলো দিয়েছিলেন। যদি সে মেনে চলতেন, আজ্ঞা পালন করতেন, তখন সে সিদ্ধ পারফেক্ট